তো একটু খেয়াল করবেন, আমরা বেসিক্যালি যে বিষয়টা নিয়ে প্র্যাকটিস করব সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। আজকে তো আপনারা সবারই হয়তো ধারণা আছে কম বেশি বিষয় সম্পর্কে। জ্যাম লাগবে না আজকের ক্লাসে। সবাই একটা সাইটে যান, getbootstrap.com। এই সাইটে একটু আসেন সবাই, getbootstrap.com। আমরা এখন যে টেকনোলজি নিয়ে প্র্যাকটিস করব সেই টেকনোলজির অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। এখানে আসলে আমরা বুটস্ট্র্যাপ সম্পর্কে সবচেয়ে সঠিক ধারণা পাব। সবাই কি সাইটে আসছেন? হ্যাঁ, একটু স্ক্রল করে নিচের দিকে আসেন, ফুটারে আসেন। ফুটারে এখানে দেখেন অ্যাবাউট নামে একটা মেনু আছে, এখানে ক্লিক করেন। এবার এখানে দেখেন একটা হিস্টোরি আছে, এই হিস্টোরিটা পড়েন। আমি এখান থেকে কোশ্চেন করব এবং এত অ্যান্সার দিতে হবে। আমনে ফরেননি, ইয়াল্লাই আনে ফরেন, তারপর আমি বলে দিব। প্রাণ গোপাল ভাওয়াল পড়েন, তারপরে অনেকে আসছেন, অনেকে আসেন। আর এই অনন্ত আসে নাই না, ছেলেটা কি হয়েছে? মিস করে না, মিস করে না, পরীক্ষা টরীক্ষা আছে। ঠিক আছে, हो गया।
হয়ে যাওয়ার কথা। তাহলে একটু বলেন তো কি মনে হচ্ছে যে কোয়েরি বিষয়টা আসলে, সরি যে কোয়েরি তো না, বুটস্ট্র্যাপ। ঠিক আছে, না এটা পয়সা দিয়ে কিনতে হবে, পয়সা দিয়ে কিনতে হবে, 50 টাকা লাগবে এটা। সিঙ্গারের জন্য আচ্ছা, তাহলে বুটস্ট্র্যাপটা বলা আছে দেখেন হিস্টোরি। আমরা বুটস্ট্র্যাপ প্র্যাকটিস করব, বুটস্ট্র্যাপ শিখে যাবেন ইনশাল্লাহ, কিছু করার থাকবে না আর কি না শিখে। তো সেক্ষেত্রে যেটা করা যায় যে এটা সম্পর্কিত হিস্ট্রিটা আমরা একটু আলোচনা করে যাচ্ছিলাম। হ্যাঁ, সবাই একটু খেয়াল করেন কি বলতে চেষ্টা করতেছি। বুটস্ট্র্যাপ এখানে বলা আছে যে অরিজিনালি ক্রিয়েটেড বাই এ ডিজাইনার অ্যান্ড ডেভেলপার এট টুইটার, Bootstrap has become one of the most popular front-end framework and open source project in the world. তারপরে বলা হচ্ছে নিচে দেখেন যে বুটস্ট্র্যাপ বেসিক্যালি এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডিজাইনের একটা ফ্রেমওয়ার্কের নাম। ফ্রেমওয়ার্ক জিনিসটা কি? ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা কঙ্কাল, স্কেলিটন। যেমন ধরেন প্রত্যেকটা মানুষের মধ্যে একটা কঙ্কাল থাকে না, এই কঙ্কালটার মধ্যে আমরা যদি ঠিক মতো ইয়ে দেই তাহলে কিন্তু একটা মানুষ হয়ে যায়, তাই না? মানুষ হয়ে যায় কিন্তু। তো সেক্ষেত্রে এই বুটস্ট্র্যাপ হচ্ছে কি এরকম একটা কঙ্কাল। কিসের কঙ্কাল? সার্ভার সাইডে না ফ্রন্ট এন্ডে? ফ্রন্ট এন্ডের, অর্থাৎ ফ্রন্ট এন্ড মানে তো HTML CSS, তার মানে HTML এবং CSS এর একটা কঙ্কাল হচ্ছে বুটস্ট্র্যাপ। এবার সেই HTML সেই কঙ্কালের মধ্যে আপনি যখন মাংস টাংস বসাবেন সে কিন্তু একটা মানুষ হয়ে যাবে, একটা ওয়েবসাইট হয়ে যাবে। তো বেসিক্যালি এই ফ্রেমওয়ার্কটা যে দুই ভদ্রলোক তৈরি করে ওনাদের নামও কিন্তু এখানে আছে, তাই না? থর্নটন, মার্ক অট্টো এবং জ্যাকব থর্নটন, এই দুই দোস্ত এরা হচ্ছে টুইটারের ডেভেলপার ছিল, টুইটারে ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছে। তো তারা এক সময় চিন্তা করলো যে আমরা তো খুব ভালো HTML CSS জাভাস্ক্রিপ্ট পারি, ঠিক আছে। তখন তারা সিদ্ধান্ত নিল ঠিক আছে তাহলে চলো কিছু একটা করি। তো তারা এরকম খুবই এক্সপার্ট, দে আর ভেরি এক্সপার্ট। এক্সপার্ট বলে ভুল হবে, তারা বস, বসেরও বস, আনলিমিটেড বস, আনলিমিটেড বস। HTML CSS জাভাস্ক্রিপ্টে কি পরিমাণ এক্সপার্ট তারা চিন্তা করেন, তারা ধারাবাসে কিন্তু আমরা নাই। সো হোয়াট এভার ইট ইজ, তারা একটা এরকম ফ্রেমওয়ার্ক তৈরি করে ফেলে, নাম আছে কি বুটস্ট্র্যাপ, তার নাম দেয়। সো ইনফ্যাক্ট বুটস্ট্র্যাপের একটা নাম আছে, তাই না? তার নাম কি একজন বলছে কিন্তু, টুইটার ব্লুপ্রিন্ট। আপনাদের একটা পরীক্ষা হবে, সেখানে এই ধরনের কোশ্চেন নাও আসতে পারে, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপে কে আরেকটা কি নামে ডাকা হয়, নাও আসতে পারে। আচ্ছা, তাহলে হ্যাঁ স্ক্র্যাচ নকশা আর কি। এই যেখানে বলা আছে দেখেন, এই যে বুটস্ট্র্যাপ ওয়াজ নোন অ্যাজ, হ্যাঁ টুইটার ব্লুপ্রিন্ট। তো যাই হোক, এবং দেখেন এটা হচ্ছে কত সালে আসে? 2010-এ না? আরেকটি ইনফরমেশন জানা থাকা দরকার, 2012-তে এটা হচ্ছে আপনার ওই গিটহাবে ওপেন সোর্স প্রজেক্ট হিসেবে 1 নাম্বার হয়, গিটে 1 নাম্বার হয় এটা আর কি। তো যাই হোক, তো এখানে দেখেন বুটস্ট্র্যাপ যারা কাজ করতেছে তাদের কোর টিমের চেহারা এরকম। এই যে মার্ক অটো, জ্যাকব থর্নটন, দেখছেন নিচে দেখেছেন, এই 3 দুগুণে 5 আর 2 7 জন, তাই না? 8 জন, এই 8 জন ভদ্রলোক এবং ভদ্র মহিলা এরা একসাথে হয়ে এই অকামটা করছে, বুঝতে পারছেন? যার কারণে আমাদের আজকের এই ইভেন্টটা দরকার। 5 নম্বর আপনি পারেন না, এটা কোনো ব্যাপারই না, আপনি চেষ্টা করে না বলেন বলে দেব। আমি তো নিজেও পারতেছি না, ঠিক আছে।
জিমি, এটা কিছু না, বাদ দেন, ফাউল। ঠিক আছে, ফাউল, এটা কিছু না, এটা কোনো নাম হইলো মানুষের। তবে জিমি, হ্যাঁ রাইট, জিমি কসার এরকম কিছু একটা হবে, জিমি কার্টন, জিমি কসার এরকম, এটা কোনো নাম পায় না, হুদাই আন্দাজি, ফাউল। আমরা করতে পারবো তো, কিন্তু ঘটনা হচ্ছে আমরা তো বেশি সময় দিই না, কেমনে পারবেন বলেন? আপনি কত কিছু স্যাক্রিফাইস করে এখানে আসছেন বলেন, কত কাজ ছিল না ঐশী? সত্যি কথা, আরেকজন ডিজিউস আসতেছে। আচ্ছা যাই হোক, কত কিছু স্যাক্রিফাইস করে আমরা এখানে আসছি। সময় দেন, এভরিথিং ইজ পসিবল। হ্যাঁ, আমি তো দেখি যে সত্যি কথা, এখন তো আস্তে আস্তে যত সময় আমরা অনেক নষ্ট করি, বুঝছেন? তাহলে কি করবেন তাহলে সারাদিন কি করবেন? খালি আয়না বলতে দেখলেই হবে? হ্যাঁ, আমার দাঁড়ান, ভিডিওটা না আমার কাছে আছে, এখানে হার্ড ডিস্ক ডাউনলোড করা আছে। যাই হোক, দেখেন আমরা এগুলো ভুলে যাই। সো মেইনলি বুটস্ট্র্যাপ নিয়ে কথা হচ্ছিল। হ্যাঁ, তো তাহলে বুটস্ট্র্যাপকে বলা হচ্ছে কি একটা ফ্রন্ট এন্ড একটা ফ্রেমওয়ার্ক, যেটা দিয়ে আমরা খুব সহজে রেসপন্সিভ ওয়েব ডিজাইন করতে পারি, এবার ফার্স্ট টার্গেট, ঠিক আছে, সবাই খেয়াল করবেন, আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে আমরা কিভাবে এই ফ্রেমওয়ার্কটা ইনস্টল করতে পারি। প্রথম কাজ ফ্রেমওয়ার্ক ইনস্টলেশন। আপনি যখন কোথাও ভাইবা দিতে যাবেন, আপনি এটা পারেন, হ্যাঁ, আপনি বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ইনস্টলেশনটা দেন তো চলেন আমরা সবাই ফ্রেমওয়ার্ক ইনস্টলেশন দিই। সো ফর দ্যাট ফার্স্ট অফ অল আমাদের যেতে হবে getbootstrap.com এই সাইটে। এখান থেকে এই ফ্রেমওয়ার্কটা সবাই ডাউনলোড করেন, ডাউনলোড বুটস্ট্র্যাপ, পাইছেন? এটাকে ডাউনলোড করেন, করা হয়ে গেছে অলরেডি। এখানে দেখেন তিনটা পার্ট আছে, একটা হচ্ছে ডাউনলোড বুটস্ট্র্যাপ, ডাউনলোড সোর্স, ডাউনলোড স্যাস। সো এদিকে তাকায়েন না, এদিকে তাকানো পাপ, ঠিক আছে, এখানেই থাকেন। ঠিক আছে, ডাউনলোড বুটস্ট্র্যাপ, এটা সিএসএস দিয়ে প্রোগ্রামিং করা যায়। আমরা যে প্রপার্টিগুলো ধরি না, এগুলো ভেরিয়েবলের মধ্যে রেখে প্রোগ্রামিং করা যায়, অনেক হাই লেভেলের কাজ আর কি। ওগুলো দিকে ওই দিনে বললাম, ওদিকে যাওয়াটাও পাপ। আমরা ডাউনলোড বুটস্ট্র্যাপ করবো আর কি, কেমন? কারো যদি মরার ইচ্ছা থাকে তাহলে দিকে আইসেন, মানে পাগল হওয়ার ইচ্ছা থাকলে আর কি। বুঝবেন তো অবশ্যই, বুঝবেন না কেন? কিন্তু আপনি একবার মজা পেয়ে গেলে আপনি পাগল হয়ে যাবেন, সমস্যা আছে। তখন কিন্তু আপনাকে বলবে যে হ্যাঁ। তো ওই আমার এক ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে শাহিন, ছোটবেলা থেকে খুব ভালো বাইক চালাইতো, বুঝছেন? তো সবাই তাকে বাইকের গুরু বলতো। তো সে মাঝে মধ্যে দেখেন না সার্কাস দেখায়, ওরকম বহুত স্টাইলে ইয়া করতে পারতো আর কি। তো একদিন সকালবেলা সে তার বাসা থেকে বাজারে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে 6 জন। তো এক মুরব্বী দেখতেছে, দেখে বলতেছে, আহারে ওয়াজেদের ছেলেটা ভালো ছিল, পাগল হয়ে গেছে। বুঝতে পারছেন? তো আপনাকে এরকম বলবে, মানে ওর আব্বার নাম হচ্ছে ওয়াজেদ। তো ওই যে 6 জন নিয়ে চালাচ্ছে, মুরব্বী বলছে, আরে কালকে দেখলাম ভালো আছে, পাগল হয়ে গেছে। সো সেভ করে নিচ্ছি, সেভ করা হয়ে গেছে। একটু খেয়াল করেন, আমরা সেভ করলাম, সেভ করে এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করার পর আমরা 3টা ফাইল দেখতে পাচ্ছি, তাই না? সিএসএস, ফন্ট আর একটা জেএস। তো সিএসএস ফোল্ডারের মধ্যে যে দেখেন bootstrap.css, bootstrap css ম্যাপ, অনেকগুলো ফাইল এখানে আছে। তো মেইনলি আমরা যে ফাইলটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে bootstrap.css। তো আমরা যদি এই ফাইলটা এডিট করি কোনো একটা এডিটর দিয়ে, দেখেন এখানে হিউজ ক্লাস লিখে দেওয়া আছে।
ঠিক আছে, এখানে হিউজ ক্লাস পাইছেন এটা সবাই, bootstrap.css। কারো প্রবলেম হলে একটু বলতে হবে। এখানে দেখেন হিউজ ক্লাস লেখা দেওয়া আছে, নিয়ার অ্যাবাউট 7000 লাইনের মতো আছে এখানে সিএসএস কোড লেখা, 6757। হ্যাঁ, সো দেখছেন এখানে বেশ কিছু সিএসএস এর ক্লাস লেখা আছে। আমরা গ্রিড সিস্টেম পড়ছি না, আপনাদের কি গ্রিড সিস্টেম দেখানো হয়েছে? কোথায় দেখানো হয়েছে? মিডিয়া করে দেখানো হয়েছিল তাই না? আপনাদের HTML CSS ক্লাস দেওয়ার টাইম নিয়েছিলাম, অবশ্যই দেখাইছি। তাহলে মিডিয়া করে দেখানো হয়েছিল কি? CSS এর ক্লাস মনে আমি নিই না? না না, মিডিয়া কোয়েরি যাই হোক, তো bootstrap.css ফাইলটা দেখতে পাচ্ছেন না? এখানে দেখেন লট অফ ক্লাস তৈরি করে দেওয়া আছে। আমাকে শুধু কি করতে হবে, সবাই খেয়াল করেন, পাশাপাশি গোস্টিং করেন না। না, ওটা বলতে যায় না এখন, ওটা কি নামাইতে বলছি? আমি 3 নামাইতে বলছি। 4টা এখনো প্র্যাকটিস করার অনুমতি দেয় নাই আমাদেরকে, ঠিক আছে? 4টা এখনো প্র্যাকটিস করার অনুমতি দেয় নাই। আমরা প্র্যাকটিস করব 3.3.7। ঠিক আছে, সো আমরা এবার খেয়াল করেন, আপনারা সবাই মনে হয় পাইছেন bootstrap.css। এটাকে আমরা নামানোর পর এখানে কিছু ফাইল দেখতে পাচ্ছি, এগুলো দেখলাম আর কি। আমরা বেসিক্যালি এই bootstrap.css এবং bootstrap main.css এই দুইটা ফাইল নিয়ে কাজ করব। একটু খেয়াল করে দেখেন, bootstrap.css ফাইলটার মধ্যে আমরা দেখলাম, এবার bootstrap main.css ফাইলটা আমরা একটু দেখি। দেখেন এক লাইনে সব। তো বেসিক্যালি এই ফাইলটার মধ্যে যা আছে এই ফাইলটার মধ্যে একই আছে। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে কম্প্রেসড ভার্সন বা কম্প্রেসড ভার্সন বলা হয় এটাকে আর কি। সো আমরা এই ফাইলটা অথবা এই ফাইলটা দুইটার যে কোনো একটা ফাইল নিয়ে কাজ করলেই হবে। সো বলা হয় যারা প্রোডাকশন লেভেলে কাজ করবেন তারা এই ফাইলটা নিয়েই কাজ করবেন, bootstrap main.css। এরপর দেখেন ফন্টস আছে, এখানে কিছু ফন্ট করে দেওয়া আছে। আমরা যেমন এক্সটার্নাল ফন্ট কিভাবে অ্যাড করতে হয় সেটা করছিলাম @fontface দিয়ে, সেম ভাবে এখানে এরকম কিছু ফন্ট দেওয়া আছে। এবার জাভাস্ক্রিপ্টের মধ্যে যান, জেএস এর মধ্যে। জেএস এর মধ্যে আসছেন, জাভাস্ক্রিপ্টের ক্লাস হয় নাই? হ্যাঁ না, আচ্ছা দেখেন জেএস এর মধ্যে 3টা ফাইল দেখতে পাচ্ছি, bootstrap.js, bootstrap main.js আর হচ্ছে npm.js। আমাদের বেসিক্যালি এখানে যদি আমরা এই ফাইলগুলো এডিট করে দেখি, দেখেন সো bootstrap.js এর ফাইলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জাভাস্ক্রিপ্টের কিছু ফাংশন এভাবে আছে। আর সেম এই ফাইলটার মধ্যে যা আছে এই ফাইলটার মধ্যে কি একই জিনিস, তাই না? শুধু কি কম্প্রেসড করা আর কি, হ্যাঁ, মিনিফাইড ভার্সন। তাহলে আমরা বেসিক্যালি এই ফ্রেমওয়ার্কটা ডাউনলোড করে এক্সট্রাক্ট করার পর এই ফ্রেমওয়ার্কের মধ্যে 3টা ফোল্ডার দেখতে পাচ্ছি, CSS, ফন্ট আর জেএস। এখান থেকে আমরা মেইনলি এই ফোল্ডারগুলো নিয়েই কাজ করব।
সো নাও এবার আমরা কিভাবে একটা HTML ফাইলের সাথে এই ফোল্ডারগুলো ইনক্লুড করে কাজ করতে পারি একটু খেয়াল করেন। সো এবার আমরা সবাই একটা HTML ফাইল নিয়ে নেই, এক জায়গা নিয়ে নিলেই হবে। HTML এর প্রজেক্ট বা CSS এর প্রজেক্ট কিছু একটা নিয়ে নেন। আমি একটা HTML ফাইল নিয়ে নিচ্ছি, আমি এর নাম দিলাম। সো নোটিস দ্যাট আজকে ডে কত আমাদের 23। আমি একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিচ্ছি ফার্স্টে ডে 23 নামে। এখানে আমরা একটা HTML ফাইল নিয়ে নিচ্ছি প্রথমে, আমরা এর নাম দিচ্ছি index.html। ঠিক আছে, আমরা একটা HTML ফাইল নিলাম। এবার কি করব, এবার HTML ফাইলটা যেখানে আমি নিয়েছি সেখানে আমরা ওই বুটস্ট্র্যাপের ওই জিনিসগুলো নিয়ে আসবো, CSS ফন্ট আর JS এই ফোল্ডার 3টা কপি করে এখানে নিয়ে আসেন। তো আমাদের একটা HTML ফাইল আছে, আমাদের একটা CSS ফাইল আছে। আমরা বুটস্ট্র্যাপের ফাইলগুলো নিয়ে আসলাম এখানে, তাই না? এখন এখান থেকে আমরা CSS এবং জাভাস্ক্রিপ্টের ফাইলের লিঙ্কগুলো দিয়ে দিব। সো মনে করেন এখানে CSS এর মধ্যে bootstrap min.css এই ফাইলের লিংকটা দিয়ে দিলাম। আর একদম বডি যেখানে শেষ হচ্ছে জাভাস্ক্রিপ্টের লিংক সেখানে দিতে হয় না? তাহলে এখানে স্ক্রিপ্টের মধ্যে src এর মধ্যে js থেকে bootstrap min.js, বাস এতটুকুন কাজ সবাই করে ফেলি আমরা। অনন্ত জলিল কই? নাই না? ঠিক আছে না? এই কাজটুকুন হয়েছে আমাদের? হ্যাঁ, জালাল হয়েছে, ঐশী হয়েছে। এইটাকে বলা হচ্ছে ফ্রেমওয়ার্ক ইনস্টলেশন। আমরা যে কাজটুকুন করলাম এতটুকুন পর্যন্ত কাজকে বলা হচ্ছে ফ্রেমওয়ার্ক ইনস্টলেশন। সো আপনাদেরকে যদি কেউ বলে যে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ইনস্টলেশনটা করেন, তাহলে কি করবেন? প্রথমে ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করা থাকলে ডাউনলোড করার দরকার নাই, নিজের কাছ থেকে নিয়ে একটা HTML ফাইল নেবেন, সেখানে এই ফোল্ডারগুলো রেখে
সেখান থেকে সিএসএস আর জাভাস্ক্রিপ্টের ফাইল দুটো লিঙ্ক দিয়ে এই অবস্থায় রাখবেন। সো এতটুকুনকে বলা হচ্ছে কি ফ্রেমওয়ার্ক ইনস্টলেশন। তো বলবেন যে হ্যাঁ আমার ফ্রেমওয়ার্ক ইনস্টলেশন কমপ্লিট। এখন এখানে আমরা কাজ করব। সো নোটিস দ্যাট এখানে একটা হেডিং ট্যাগ নেন সবাই, লেখেন দিস ইজ এ হেডিং। এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই, দিস ইজ এ প্যারাগ্রাফ। বৃষ্টি হয় মহাজুক বাইরে। দেখেন কাজ করেন, সারাদিন কথা বলে কাজ করেন না কিছু না। ठीक है, सो आप लोगों को भी এটা হয়েছে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। জালাল যেহেতু বলছে হবে তাহলে হবে, জালালি একমাত্র খাঁটি লোক আমি জানি। দেখেন আমরা এই যে একটা স্টেবল ফাইল নিয়ে নিলাম, এবার এটাকে ব্রাউজারে আউটপুট নিয়ে আসি। সো এটা হচ্ছে আমাদের আউটপুট। খেয়াল করেন কোনো পার্থক্য কি আছে দেখেন তো, কোনো পার্থক্য কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। দেখেন আপনি একটু প্রজেক্টরের স্ক্রিন থেকে খেয়াল করেন, সরি মনিটরের স্ক্রিন থেকে খেয়াল করেন। ব্রাউজারটা চাপাই দিব। আচ্ছা এবার দেখা যাচ্ছে কি এবার ঠিক है। দেখেন একটু খেয়াল করেন। হ্যাঁ আমি এই বুটস্ট্র্যাপের ফাইলগুলো কেটে দিচ্ছি, ঠিক है। আপনার কাটার দরকার নেই, শুধু দেখেন মনিটরের দিকে। সেভ করলাম, এবার ব্রাউজারে যাই, রিলোড দিলাম, দেখেন চেঞ্জ হয়ে গেছে না? আগের মতো কি আছে? কিছুটা চেঞ্জ কিন্তু হয়েছে। ফন্টের ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্টের কালার এবং মার্জিন প্যাডিং এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন ফন্ট ফ্যামিলি দিকে খেয়াল করেন, ফন্টের সাইজের দিকে খেয়াল করেন, মার্জিন প্যাডিং খেয়াল করেন, ঠিক আছে। এবার মনে করেন আমরা এখানে এসে আবার লিঙ্কগুলো দিয়ে দিলাম, এবার রিলোড দেই। কি কি চেঞ্জ হয়েছে বলেন তো? ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়েছে, ফন্টের সাইজ চেঞ্জ হয়েছে, মার্জিন প্যাডিং চেঞ্জ হয়েছে, তাই না? কালার চেঞ্জ হয়েছে, রাইট, ফন্টের কালারটা চেঞ্জ হয়ে গেছে নাকি? আপনাদের কি হচ্ছে নাকি শুধু আমারটা এরকম দেখাচ্ছে? দেখেন তো আমাদের ফ্রেমওয়ার্ক ইনস্টলেশন কমপ্লিট। এবার আমরা বুটস্ট্র্যাপের ক্লাসগুলো নিয়ে কাজ করব। সো যে ধারাবাহিকতা আমরা আগাবো সেটা একটু বলে দিচ্ছি এখন। মাউস দেন, সরি ডাস্টার দেন। নিচের দিকে থাকে। আমরা বুটস্ট্র্যাপের প্রথম যে বিষয়টা দেখব সেটা হচ্ছে গ্রিড সিস্টেম।
আমরা এই কয়েকটা জিনিস প্র্যাকটিস করবো। ইন দ্য মিন টাইম এর ফাঁকে ফাঁকে আরো অনেক বিষয় আসবে, মেজর থাকবে এই কয়টা বিষয়। দেখেন, গ্রিড সিস্টেম, টাইপোগ্রাফি ক্লাস, বাটন, টেবিল, ফর্ম, নেভিগেশন, মেনু, প্যানেল, এরপর ইমেজ গ্যালারি, এরপরে স্লাইডার। এই কয়টা টপিক সম্পর্কে আমরা এখানে প্র্যাকটিস করব। আজকে এই কয়টা জিনিস ভালোভাবে করতে সময় লাগবে 12টা ক্লাস। এটাকে কম্প্রেস করে নিয়ে আসা হবে 3টা ক্লাস। শিখাতো না মানে সব বিষয়ে ম্যাচুরিটি দেওয়ার জন্য সময় দিতে হয়, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে যে আপনি বলতে পারেন যেগুলো শিখে কি লাভ, এটাতে অ্যাভেলেবল আছে কন্ট্রোল সি কন্ট্রোল সি কন্ট্রোল সি কন্ট্রোল বি। খামোখা এগুলো দরকার আছে? হ্যাঁ দরকার আছে, বিকজ সবসময় কন্ট্রোল সি কন্ট্রোল বি পাওয়া যাবে না, ঠিক আছে? নোটিস দ্যাট আপনি যখন কোন একটা টেমপ্লেটের উপর কাজ করবেন তখন কিন্তু আপনাকে টেমপ্লেট কাস্টমাইজ করতে হবে। এই বিষয়গুলো সম্পর্কে প্রত্যেকটা জিনিসকে আমরা কি বলতে পারি, ডিজাইনের এক একটা ফাংশন। ওয়েবসাইট ডিজাইন এটা হচ্ছে একটা আর্ট, একটা শিল্প, একটা সৃষ্টি, তার এক একটা ফাংশন হচ্ছে প্রত্যেকটা বিষয়। তো আমরা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ডাউনলোড করলাম, ইনস্টলেশন করলাম, নাইস। নাও আমরা বুটস্ট্র্যাপে প্যানেল, হ্যাঁ প্যানেল, ওয়েল, এটা বলবো যখন কি তখন বলবো। দেখে ওয়েল মানে কুয়া, ওয়েলকাম মানে কুয়ায় আসো। ফুল ফি স্টুডেন্টশিপ মানে কি বলেন তো? না, ওয়েলকাম মানে কুয়ায় আসো। আর ফুল ফি স্টুডেন্টশিপ মানে কি? পূর্ণ স্বাধীন ছাত্র জাহাজ, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, ঠিক হ্যাঁ ইয়া নেই? ভালো একটা জিনিস, পূর্ণ স্বাধীন ছাত্র জাহাজ, ফুল ফ্রি স্টুডেন্টশিপ। তাহলে একটু গ্রেডিং সিস্টেমটা দেখেন। লিখা লাগবে না, একটু খেয়াল করেন তাহলে হবে। লিখা লাগবে না, বোঝাও লাগবে না, খালি দয়া করে কথা বলে শুনেন। আপনি যে মাথার মধ্যে চিন্তা গিজগিজ গিজগিজ করতেছে না, ওখানে এগুলো থামান। আপনি খালি একটা ইনস্ট্রাকশন দেন এখানে যে এখন আপাতত কোনো কিছু চিন্তা করবো না, আমিন। বুঝছেন? ইনস্ট্রাকশন সেট করেন, নাইস। এবার শোনেন কি বলি। তো বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম এটা হচ্ছে আমরা প্রথমে বুটস্ট্র্যাপ দিয়ে লেআউট করবো আর কি। তো লেআউট করার জন্য আমাদের লাগবে হচ্ছে গ্রিড সিস্টেম। তো বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমের কয়টা ক্লাস আছে এরকম একটা কোশ্চেন নাও আসতে পারে। বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমের টোটাল 4টা ক্লাস আছে। একটা হচ্ছে এক্সএস, এসএম, এমজি, এলজি। বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম জিনিসটা কি? এটা হচ্ছে একটা টেকনিক। গ্রিড সিস্টেম এটা একটা টেকনিক, যে টেকনিক অ্যাপ্লাই করে আমরা লেআউট করে থাকি। তো বুটস্ট্র্যাপের এই গ্রিড সিস্টেমের ক্লাস আছে 4টা, এক্সএস, এসএম, এমডি আর হচ্ছে এলজি।
এক্সএস বলে তো এক্সট্রা স্মল, এক্সট্রা স্মল, এসএম হচ্ছে স্মল, এমডি তো হচ্ছে মিডিয়াম, লার্জ, এই চারটা। এখন এই চারটা কি? এক্সট্রা স্মল কি, স্মল কি, মিডিয়াম কি? ডিভাইস। ঠিক হ্যাঁ, ডিভাইস, ডিভাইস। আপনি কোন একটা ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করবো, আমি কোন একটা সফটওয়্যার বানাবো, সেই সফটওয়্যার একটা ইন্টারফেস থাকবে, সেই ইন্টারফেসটাকে বলা হচ্ছে কি ফ্রন্ট এন্ড। সেই ফ্রন্ট এন্ড আপনি কিভাবে তৈরি করবেন? হাতুড় বাটন দিয়ে, কাঠ দিয়ে, HTML CSS দিয়ে, আপনি বুটস্ট্র্যাপ দিয়ে সেটা তৈরি করতে পারেন। তো তৈরি করতে গেলে সেই আপনি বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করলেন, সেটা কখনো আসবে মোবাইলে, কেউ দেখবে ট্যাবে, তাই না? কেউ দেখবে স্মল ডেস্কটপ, কেউ দেখবে বিগ ডেস্কটপ, বিভিন্ন ডিভাইসে দেখবে। সো এই চারটা ক্লাস বেসিক্যালি লেআউটের জন্য তৈরি করা হয়েছে। এক্সএস ফর এক্সট্রা স্মল, এটা হচ্ছে মোবাইলের জন্য। এসএম হচ্ছে কি স্মল, ট্যাবের জন্য। এখন ট্যাবের জন্য কি? বেসিক্যালি এগুলো হচ্ছে ক্লাসের নাম। আমরা যেমন বললাম না ডট লোগো, ডট ব্যানার, এরকম এক্সএস, এগুলো কি একটা ক্লাসের নাম। এই ক্লাস দিয়ে যখন আপনি লেআউট করবেন, তখন সেই লেআউটটা ওই ডিভাইসের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। বলছি কি আমার কথা? সো এই গ্রিড সিস্টেমের এই চারটা ক্লাস কিভাবে কাজ করে সেই বিষয়টা আমরা একটু দেখবো এখন। এখন নোটিস দ্যাট যে গ্রিড সিস্টেম জিনিসটা কি। গ্রিড সিস্টেম তো বললাম একটা ওয়েবসাইট লেআউটের একটা টেকনিক। এই টেকনিকটা অ্যাপ্লাই করে বুটস্ট্র্যাপ কয়টা ক্লাস বানাইছে? 4টা। কথার ফ্লোটা খেয়াল করছেন যে গ্রিড সিস্টেমটা কি? ওয়েবসাইট ডিজাইনের একটা টেকনিক। এই টেকনিক অ্যাপ্লাই করে বুটস্ট্র্যাপ কয়টা ক্লাস করছে? তার মানে গ্রিড সিস্টেম এই টেকনিকটা অ্যাপ্লাই করে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা, বুটস্ট্র্যাপ যারা বানাইছে মার্কট ও জ্যাকব থর্নটন, এই দুই ভাই, দুই দোস্ত, এরা কয়টা ক্লাস বানাইছে? এক হালি না 4টা? একটা হলি হইল। ঠিক আছে, এবার এই ক্লাসগুলো দিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি সে বিষয়টা একটু দেখি। সো নাও আমরা এখানে একটা ডিপ নিয়ে নেই। আমরা মনে করেন বডির মধ্যে এবার একটা ডিপ নিয়ে নেই। ঠিক আছে, এখানে মনে করেন আমি ক্লাস দিলাম কল, দেখেন কি আসছে? এলজি। আমরা প্রথমে প্র্যাকটিস করব কোনটা? এলজি। মনে করেন দিলাম কল এলজি, কল এলজি দিলাম, সাপোজ ধরেন 3। ঠিক আছে, সাপোজ ধরেন কত দিলাম? একটা ডিপ নিলাম, এখানে ক্লাস দিলাম কত? কল এলজি 3। খেয়াল করছেন? এবার আমরা যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন কি আসছে আউটপুট, ফকফকে সাদা, তাই না? কারণ কি? কারণ এই এলজি এখানে বাই ডিফল্ট শুধু হোয়াইটটা দেওয়া আছে, কোনো হাইট বা কোনো বর্ডার দেওয়া নাই। এজন্য আমরা এখানে একটা ইনলাইন সিএসএস লিখি ছোট্ট করে। আমি লিখলাম যে হাইট দিলাম যে ধরেন 200 পিক্সেল, আর একটা বর্ডার দিয়ে দিলাম 1 পিক্সেল সলিড। ঠিক আছে, সো আমরা একটা ডিপ নিয়ে নিলাম, যেখানে একটা ক্লাস কল করলাম কি কল এলজি 3। সো এখানে হাইট দিয়ে দিলাম, আর কি দিয়ে দিলাম? বর্ডার। এবার যদি রিলোড দেই, দেখেন এই যে চলে আসছে না? দেখতে পাচ্ছেন কি? ওকে, কল এলজি 3। নাও এখানে কল এলজি 3 না দিয়ে আমরা যদি 12 দিই, তাহলে কি হয়? পুরোটা পাচ্ছে। 6 দিলে, 6 দিয়ে দেখেন অর্ধেকটা হয়। এবার আমি যদি 1 দেই, একটা হয়েছে। খেয়াল করছেন? সো এভাবে গ্রিড সিস্টেমে আমরা ক্লাসগুলো এবার এলজি না দিয়ে এখানে এমডি দেন,
এমডি দেন, কোনো চেঞ্জ আছে? এমডি 6 দেই, এমডি 12 দেই, তাও কি হচ্ছে? পুরোটাই হয়ে যাচ্ছে না? একই কাজ হচ্ছে তো নাকি? আবার মনে করেন এমডি 6 দেই, অর্ধেক হয়ে যাচ্ছে। আবার এমডি চেঞ্জ করে এখানে দিয়ে ধরেন আমি এক্সএস না দিয়ে আরেকটা কি আছে, এসএম দিলাম 6, একই তো। কি হয়েছে ঐশী? হ্যাঁ, এখানে এক্সএস দিয়ে দিলাম। আমার কথা হচ্ছে এই 4টা ক্লাস তারা তৈরি করছে, বাট আমি কোনো পার্থক্য কি পাচ্ছি? পার্থক্য তো পাচ্ছি না। একই ডিভাইস থেকে দেখতেছি, তাই না? হ্যাঁ, তাহলে একটা কাজ করি, আমরা ছোট্ট একটা লেআউট তৈরি করি। জাতীয় সঙ্গীত, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে জাতীয় সঙ্গীত। লেয়ারটা দেখা যাচ্ছে? এই লেয়ারটা আমরা করব এই বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম দিয়ে। তো নোটিস দ্যাট মোবাইল, হ্যাঁ স্মার্টফোন, সবগুলোর মধ্যে পার্থক্যটা কি আমরা দেখবো এখন, ঠিক আছে? একটু দেখেন, বুটস্ট্র্যাপ দিয়ে যখন আমরা কোনো কাজ করব সবার প্রথম নিতে হয় একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে। সবার প্রথম কি নিতে হয়? একটা ডিপ নিব, এখানে ক্লাস কল করব কন্টেইনার অথবা ফ্লুইড। মনে করেন আমি প্রথমে ক্লাস দিলাম কন্টেইনার, এবার কন্টেইনারের মধ্যে একটা ডিপ নিলাম, এখানে ক্লাস দিচ্ছি রো। এবার রোর মধ্যে কলামগুলো নিতে হয়, কন্টেইনার রোর মধ্যে কি আসবে? কলামগুলো আসবে। তো মনে করেন আমি রোর মধ্যে এটা করব, তো আমি প্রথমে এলজি নিলাম, প্রথমে একটা ডিপ নিয়ে নিলাম, এখানে ক্লাস দিলাম কল এলজি কত 3, আর এখানে একটা ইনলাইন সিএসএস লিখে দিচ্ছি, হাইট বললাম লাইক 200 পিক্সেল, আর হচ্ছে বর্ডার 1 পিক সলিড। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, চলে আসছেন এরকম। এবার কত নিব? এটাকে কপি করে আবার নিচে কি করব? পেস্ট করে দিলাম। 3 জায়গায় কত হবে? 9, কারণ পুরোটা মিলে কত হবে গ্রিড সিস্টেমে? 12। এই দেখেন 9 আর 3 12 হয়ে গেছে, কিন্তু এটা কত 3 আর এটা কত 9, তাই না? আমরা কোন ক্লাস ইউজ করছি? এলজি। সো কন্টেইনারের মধ্যে রোর মধ্যে আমরা কলাম নিতে পারবো। কতগুলো কলাম নিতে পারবো? সর্বোচ্চ 12টা, সর্বনিম্ন একটা, সর্বোচ্চ 12টা। কেউ যদি বলে 4.5টা নিতে চাই বা 7.5টা বা 8.5টা, এটা কিন্তু সম্ভব না। এখন খেয়াল করেন আমি কোন ক্লাসটা নেওয়া হয়েছে? এলজি না? এটা খেয়াল করবেন প্রজেক্টরের স্ক্রিনের দিকে। আমি ছোট করি, কি হয়ে যাচ্ছে দেখবেন। এখন বড় আছে, একটু খেয়াল রাখি, একটু মনিটর দিকে খেয়াল করেন। আপনি একটু পরে করেন, আমি করার জন্য সময় দিব। খেয়াল করেন মনিটরের দিকে, দেখেন ছোট করি, ভেঙে যাচ্ছে, তাই না? ভেঙে যাচ্ছে কিন্তু। এবার মনে করেন আমি এলজি ইউজ না করে আমি এখানে ইউজ করব এমডি। এলজি না দিয়ে এবার দিলাম হচ্ছে এমডি। এবার ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, এবার ছোট করতেছি, দেখেন কোন চেঞ্জ কি আছে বলেন তো?
এলজিটা তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, এমডিটা কি হচ্ছে একটু দেরিতে ভাঙতেছে, তাই না? দেরিতে ভাঙতেছে। হ্যাঁ, এবার মনে করেন এমডি না দিয়ে আমি দিব হচ্ছে এসএম। এবার পার্থক্যটা বোঝা যাচ্ছে। এসএম এবার কি হবে দেখি তো। কি হচ্ছে? এসএম এ কি আরো পরে ভাঙতেছে, তাই না? এলজিতে সবার আগে ভাঙে, এমডিতে একটু পরে, এসএম এ কি আরো পরে। এবার এক্সেস দিয়ে দেখি কি হয়। বলেন না, তুই কিন্তু এক্সেস করতেছ, বলেন না আপনারা কি করেন? আপনারা তো ভদ্র কেন? আমরা তো তুই কিন্তু এবার এক্সেস করতেছ। আচ্ছা দেখেন এক্সেসে কি হলো, দেখেন এক্সেসে কি হচ্ছে, ভাঙতেছে, ভাঙতেছে। হ্যাঁ, এখন মনে করেন তাহলে এই যে চারটা ক্লাসে 4 ধরনের বিহেভিয়ার। এখন আমার প্রথম কথা হচ্ছে একটু খেয়াল করবেন আপনারা, একটু আমি যে কাজটা দিচ্ছি সেটা হচ্ছে কে কত রেজুলেশনে ভেঙে যাচ্ছে। সাপোজ আমি এখানে দিলাম কত এলজি, আমি এখানে দিলাম হচ্ছে এলজি। একটু খেয়াল করবেন কি বলতেছি, আমি এখানে দিলাম হচ্ছে এলজি। এবার যদি আমি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন ছোট করি, ভেঙে যাচ্ছে না? আমার কথা হচ্ছে কত রেজুলেশনে এলজি নিচে নিচে নেমে আসতেছে, ভেঙে যাচ্ছে। ভেঙে যাওয়া বলতে কি প্রত্যেকটা কলামই বেসিক্যালি কত হয়ে যাচ্ছে 12, তাই না? আমি যখন এলজি নিয়ে কাজ করতেছি তখন একটা নির্দিষ্ট সময় পরে অনেক তাড়াতাড়ি কি হয়ে যাচ্ছে, প্রত্যেকটা কলাম কত হয়ে যাচ্ছে 12। ফুল ওয়াইডটা নিয়ে নিচ্ছে না? নিয়ে নিচ্ছে। কিন্তু এখন আমার কথা হচ্ছে কত রেজুলেশনে ভাঙে এটা একটু ফাইন্ড আউট করবেন। 4টা ক্লাসই এলজি, এমডি, এসএম, এক্সএস, 4টা ক্লাস কত রেজুলেশনে ভাঙে এটা আমাকে বের করে দিবেন আপনারা। ব্রাউজারে হচ্ছে কন্ট্রোল শিফট এম না কি জানো, কন্ট্রোল শিফট এম। আপনারা কি মজিলা আপার মধ্যে আছেন? হ্যাঁ, মজিলা আপার মধ্যে থাকলে কন্ট্রোল শিফট এম দেন। এটা এখন না, এটা আমি একটু পরে ব্রেক দিব তখন করবেন, ঠিক আছে? কন্ট্রোল শিফট এম দিয়ে এটা খুঁজে বের করবেন। সো এটা খুঁজে বের করেন আর একটা 10 মিনিটের ব্রেক নিয়ে নেন। ব্রেকের পরে আমি দেখাবো যে কিভাবে এই একটা এলিমেন্টের মধ্যে 4টা ক্লাস ইউজ করতে হয়। আমি এই ডিভের মধ্যে 4টা ক্লাস ইউজ করব, এমডি, এলজি, এমডি, এসএম, এক্সএস, ঠিক আছে? হ্যাঁ, সো কিভাবে এই কম্বিনেশনটা করতে হয় এটা আমি এরপরে দেখাবো। নোটিস দ্যাট এর আগে আপনারা আমাকে একটু দেখেন কে কত রেজুলেশনে ভাঙে। আমি ইউজ করছি কি এলজি না? এখন দেখা যাবে ছোট করেন, যাই হোক কততে ভাঙে, এলজি কততে ভাঙে, এমডি কততে ভাঙে, এসএম কততে ভাঙে এটা একটু দেখেন। আর 10 মিনিটের ব্রেক। একটু খেয়াল করেন সবাই। সো বলা হচ্ছিল যে এলজি, এমডি, এসএম এবং এক্সএস গ্রিড সিস্টেমের 4টা ক্লাস কততে তারা ভেঙে যায় এটা করতে বলা হয়েছিল, তাই না? সো এলজি ভাঙে কততে বলেন তো? হ্যাঁ, এই দেখেন 1200 পর্যন্ত ঠিক আছে। এবার 1199 বলে তো এই যে শেষ। তারপরে এমডি ভাঙে কততে? 991। এক্সএম আর এক্সএস ভাঙেই না। যাক আল্লাহ ভরসা, আমার তো ভাঙেই না। ঘটনা না ভাঙবে, এগুলো তো এলজি আছে, এক্সএস দেই এক্সেস। সো বেসিক্যালি আমাদের কোর্স তো এটা ডেভেলপমেন্ট ডিজাইন না, সো তারপরও এগুলো একটু জেনে রাখলে ভালো হয় আর কি। দেখেন এই যে ভাঙতেছে না, 100 ভাঙতেছে, কিন্তু এত ছোট ডিভাইস কি আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেসিক্যালি এর নিচে নাই মনে হয়, তাই না? 300 নিচে নাই এখন। এটা কত হবে? 300 হবে না? এটা তো সবচেয়ে ছোট এখনকার দিনে। আপনারটা আমার চেয়ে বড় না, আপনারটা বড়, এটা ছোট। ওইটা কি ছোট? কিভাবে সম্ভব আন্দাজে? হ্যাঁ,
দাঁড়ান না, এটা একটু আজকে একটা খুলসা হয়ে যাবে। এ দেখেন আমি খুলে ফেলছি। না না, আমারটা এটা কম দামি অনেক। আপনারটা কি? হ্যাঁ, ওইটা মোটামুটি যখন নতুন আসলে তখন তো 18,000 ছিল না? তাহলে 30,000, তাহলে তো একই রকম মনে হয়। আমার এটা আমি যখন কিনছিলাম এটা তো সিম্পল 5,000 টাকা মাত্র, অনলি 5,000। না, নতুন। একদম বসুন্ধরা সিটি থেকে কিনছিলাম, একজনকে গিফট করছিলাম। যাকে গিফট করছি সে নষ্ট করছে, নষ্ট করে সে বলছে যে আপনি মোবাইল নেন, আপনার ওটা জরিমানা হয়েছে, পরে ইয়া করা হয়েছে আর কি। যাই হোক, আচ্ছা আচ্ছা, যাই হোক, দেখেন আমরা কাজে একটু অগ্রসর হই। হ্যাঁ, এক্সকিউজ মি, একটু খেয়াল করেন সবাই। তাহলে এখন আমরা কিভাবে মাল্টিপল ক্লাসগুলো বসাবো সেটা একটু খেয়াল করি এখন। হ্যাঁ, সবাই একটু খেয়াল করেন। আমরা এটা কেটে দিচ্ছি, এটা আমাদের আর লাগবে না, ওই ভিউটা আমাদের আর লাগবে না, ওটা আমি কেটে দিলাম। এখন দেখেন, এখন এখানে আমাদের প্রথমে আমরা কি বসাবো? এলজি বলা হচ্ছে কল LG3, কল LG9, রিলোড দেই, থিংস শুড বি লাইক দিস, এভাবে থাকতেছে। এটা হচ্ছে কি? তাহলে আমার এটা যদি হয় হেডার, এই হেডার পোর্শনটা, এটা যদি হয় আমার হেডার পোর্শন, হেডার পোর্শনটা লার্জ ডিভাইসে কেমন হবে সেটা আমি বলে দিলাম যে লার্জ ডিভাইসে লোগোটা হবে 3 আর লার্জ ডিভাইসে ব্যানারটা হবে 9। তো এই জন্য যতক্ষণ লার্জ ডিভাইসে ছিল, লার্জ ডিভাইস হয় 1200 পরে থেকে, তাহলে 1200 পর পর্যন্ত ঠিক আছে। এবার 1200 নিচে এসে আপনি কিছু বলে দিচ্ছেন, তাহলে এর জন্য সে কি সবগুলো 12 ধরে নিছে। তাহলে মিডিয়াম ডিভাইসে কেমন হবে সেটা আপনাকে বলে দিতে হবে না? এবার মনে করেন এরপরে একটা স্পেস দিয়ে আবার আমি বলে দিলাম কল MD3, কল MD9, আমি বলে দিলাম ওই একই রকম। মিডিয়াম ডিভাইস আমি কি চাচ্ছি? সেম। ঠিক আছে, মিডিয়াম ডিভাইস আমি কি চাচ্ছি? সেম। তাহলে কি বলে দিলাম? কল MD3, কল MD9। এবার যদি রিলোড দেই, বাট একটা জিনিস মনে রাখবেন, আমি যে ডিভাইস নিয়ে কাজ করি না কেন আমাকে একটা রোর মধ্যে কত মিলাইতে হবে? 12। তাহলে কিন্তু খারাপ দেখা যাবে। মনে করেন আমি এখানে 3-9 দিলাম, এবার ছোট ছোট করি, দেখেন LG শেষ, বাকি ভেঙে যাচ্ছে কেন? রিলোড দেওয়া হয় নাই, রাইট। এটা বড়, ছোট করি, এই যে LG শেষ, এবার কি শুরু হয়েছে? MD। এখন এই MD তে আমি এখানে 9-3 দিছি, মনে করেন আমি যখন 6-6 দিতাম, বা উল্টাটা দিয়ে পুরো 9-3, তাও কিন্তু সম্ভব। দেখেন এই যে বড় আছে, এখন কত আছে? LG, ছোট করি, কি হয়ে যাচ্ছে? খেয়াল করছেন কত বড় হারামি? পুরো উল্টে গেছে। ঠিক আছে, আপনি এরকম যা মন চায় তাই করতে পারেন। হ্যাঁ, এবার মনে করেন আপনি এখানে দিলেন 6-6, তাহলে কি হয়ে যাবে? এখন বাকিটা হচ্ছে আপনার কমন সেন্স। বড় করলাম, এরকম আছে, এবার ছোট করলাম, কি হয়ে যাচ্ছে? 6-6 হয়ে গেছে। আপনি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন, আপনি ইনস্ট্রাকশন দিলেন 6-2, এবার ধ্যান কি হয়? 6-2 দিলাম, এবার রিলোড দিলাম। ভালো লাগে? বুঝতে পারতেছেন বিষয়টা? কত মিলাইতে হবে? 12। তাহলে এখানে এখন নর্মালি তো এটা এইভাবে আছে, নর্মালি এটা আছে কল LG3, কল MD9।
এখন এখানেই হচ্ছে একজন ওয়েব ডিজাইনারের কমন সেন্স। ডেভেলপারদের কমন সেন্স না থাকলেও হয়, বাট ডিজাইনারদের হিউজ কমন সেন্স দরকার। কমন সেন্স আর কিছু করাই যাবে না। এখন মনে করেন এটা এরকম আছে, এখন আমি এটাকে ছোট করলে মিডিয়াম ডিভাইস আমি কেমন দেখব বলেন তো দেখি, কার কেমন কি মতামত বলেন। এরকম মোটামুটি, তাই না? খুব একটা বেশি কিন্তু হওয়ার কথা না। তাহলে আমি কি করবো এখানে, তাহলে দিয়ে দিলাম কল MD3, এখানে দিয়ে দিলাম কল MD9। এবার সেভ করে ব্রাউজারে যাই। এবার তাকে আমি দুইটা ডিভাইসের জন্য বলে দিয়েছি, একটা হচ্ছে লার্জ আর একটা কি মিডিয়াম। এবার ছোট করে রিলোড দেওয়া হয়েছে কি। এবার কি কোথায় আছে লার্জ, ছোট করি। এবার কোথায় আছে মিডিয়ামে কিন্তু আছে। এখন মিডিয়াম পর্যন্ত কিন্তু তাকে বলে দিছি। এবার মিডিয়াম যখন ক্রস করতেছে 991, তখন কি 991 তে এসে তাকে তো বলে দেন নাই যে এবার সে কি করবে, এই জন্য সে কত হয়ে গেছে 12, মানে পুরো হোয়াইট পেয়ে গেছে না? আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনি যাকে লার্জ ডিভাইসের জন্য বলে দিয়েছেন, স্মল ডিভাইসের জন্য বলে দিয়েছেন, এরপরে কি হবে এটা কিন্তু বলে দেন নাই। ঠিক আছে, তাহলে এখন স্মল ডিভাইসের জন্য কি হয় বলেন তো? বলেন তো স্মল ডিভাইসের জন্য কি হতে পারে? কত দিব? এখন পর্যন্ত কি আছে? MD আছে। স্মল ডিভাইসের জন্য আমি কিছু বলে দিছি যে আমার স্মল ডিভাইসের জন্য এইটা আর এটা কেমন হবে, এটা কিন্তু বলে দিই। তাহলে এটা কিভাবে বলে দিব? ঠিক আছে, একজনে বলছে SM দিয়ে 4A। এখন ঘটনা হচ্ছে যে আমার মনে যাইছে আমি করে দেখি, সমস্যা কি? ভুল তো হইতে, ভুল হলে কোনো সমস্যা আছে? টাকা পয়সা চলে যাবে নি না। মানে একজন বলছে যে কল SM কত হবে 4, আর এখানে কল SM 8। কেন বলেছে? 8 কত 13 আর 1 12 না? 8 4 12, রাইট। এবার যদি ব্রাউজারিং করি, রিলোডিং দেই, স্মলিং করি, তাহলে দেখেন কি হয়। LG শেষ, MD শেষ। এবার কোথায় আছে? SM আছে। কিন্তু দেখেন খুব একটা খারাপ লাগতেছে না কিন্তু। কোনটা? লোগোটা আমার মনে হয় ঠিকই আছে। তাহলে আপনি লোগোটাকে 3 দিতে চাচ্ছেন। আচ্ছা 3 দিয়ে দেখি কেমন লাগে। একজন বলছে 3, এখানে হলো 2 আলি 1। SM রাখতে পারেন, 3ও রাখতে পারেন, নট ব্যাড, ইটস আপ টু ইউ। বাট আমরা যে বুঝতে পারতেছি যে কখন কোনটা ইউজ করব, এটাই কিন্তু এই কমন সেন্সটাই কিন্তু দরকার। যে না আমি তাহলে কি করলাম, ঠিক আছে আমাদের দুইজন মানে পরে আসছেন, তো আমি তাদের জন্য আরেকবার বলি, একটু দেখেন। যারা ছিলেন প্রথমে তাদের তো ভেরি গুড। সো সেটা হচ্ছে আমরা এখানে বুটস্ট্র্যাপ দিয়ে লেআউট করতেছিলাম। সো বুটস্ট্র্যাপ দিয়ে লেআউট করার সময় আমরা কিন্তু একটা বিষয় জানি, হ্যাঁ, স্পেশালি প্রাণগোপাল ভাওয়াল এবং অমরিকার জন্য বলতেছি, খেয়াল করবেন, এবং জালালউদ্দিন সরকার। আপনি কি শুনছেন তখন আমি কি বলছি? আচ্ছা, আমি কিন্তু এখন একটা লেআউট করতে দিব, না পারলে কিন্তু, হ্যাঁ, না পারলে আমি করে দেব, সমস্যা নাই। দেখেন, হ্যাঁ, কেন ঠিক আছে, কেন বুঝলাম না। কে ভালো, কে বলছে আপনারা? দেখেন, তাহলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা গ্রিড সিস্টেম দিয়ে লেআউট করবো। সো লেআউটের গ্রিড সিস্টেমের 4টা ক্লাস আছে বুটস্ট্র্যাপে।
এলজি, এসএম, এক্সএস এবং এমডি। তো এই 4টা ক্লাস আমরা কিভাবে ব্যবহার করব দেখেন। প্রথমে ধরেন আমরা লেআউট, এই লেআউটটা করব, তাহলে বোঝাই যাচ্ছে প্রথমটা 3 পরেরটা 9, এরকম কিছু একটা, তাই না? সো আমরা এরকম দিয়ে দিলাম, কি করলাম, এই দেখেন একটা কন্টেইনার নিলাম। আমরা জানি প্রথমে নিতে হয় কন্টেইনার, তারপরে নিতে হয় রো, তারপরে কল এলজি 3, আর পরে কত, কল এলজি 9, তাই না? এখন আমি এটাকে যদি বলি আমাদের লোগো, প্রথমটা হচ্ছে কি লোগো, আর পরেরটা হচ্ছে কি ব্যানার। প্রথমটা হচ্ছে লোগো, এর পরেরটা হচ্ছে ব্যানার। এখন এই লোগো এবং এই ব্যানারটা লার্জ ডিভাইসে কেমন হবে সেটা আমি বলে দিছি, বিকজ এই এলজি ক্লাসটা ব্যবহার করা হয় কোন ডিভাইসের জন্য, লার্জ ডিভাইসের জন্য। সো আমার এই লোগো এবং এই ব্যানারটা লার্জ ডিভাইসে কেমন হবে সেটা আমি বলে দিছি, যে লার্জ ডিভাইসের লোগোটা হবে 3, ব্যানারটা হবে 9। এবার যখন আমি ছোট করতেছি, আমরা জানি লার্জ ডিভাইস কতর পর থেকে বের করছিলেন, 1199 পর্যন্ত হচ্ছে মিডিয়াম, 1200 থেকে লার্জ শুরু হয়। তার মানে দেখেন আমি যখন ছোট করতেছি, এই যে একটা পর্যায়ের পর কি হয়ে যাচ্ছে, সব 12 হয়ে যাচ্ছে না, লোগোটাও 12 হয়ে যাচ্ছে, এটাও কত 12। কারণ মিডিয়াম ডিভাইসে যখন আসতেছে তখন তো মিডিয়াম ডিভাইসে লোগো কত হবে, ব্যানার কত হবে সেটাকে আমি বলে দিছি, বলে দিই, কিন্তু আমি শুধু বলছি কি লার্জ ডিভাইসে কত হবে। তাহলে এবার মিডিয়াম ডিভাইসের জন্য বলে দিই, মিডিয়াম ডিভাইসের জন্য তো ক্লাস আমার আছেই কি এমডি। তাহলে এখন মিডিয়াম ডিভাইস আমি কেমন দেখতে চাচ্ছি, এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, যেহেতু এইটা এরকম, সো মিডিয়াম ডিভাইসে এরকমই থাকা লাগবে, তাই না? এত বেশি বড় তো খারাপ দেখা যায়। তো মনে করেন আমি এবার ছোট করতেছি, এই যে মিডিয়াম ডিভাইসে কিন্তু সব 12 হয়ে যাচ্ছে। তাহলে এখন ক্লাস দেই, তাহলে কল এমডি কত দিব বুঝতেছি না, দিলাম 6। শুধু একটা জিনিস জানি, দুইটা মিলে কত বানাইতে হবে, 12 বানাইতে হবে। আপনাকে একটা রোর মধ্যে আপনি যে ক্লাস নিয়ে কাজ করেন না কেন, সেই ক্লাসের কত মিলাইতে হবে, 12। যদি 12 না মিলেন তাহলে কোনো সমস্যা হবে, দেখতে খারাপ লাগবে, কোনো সমস্যা কিন্তু হবে না, আপনার টাকা পয়সা কোনো সমস্যা হবে না। এরর দেখাবে না, কিন্তু দেখতে সমস্যা হবে, খারাপ লাগবে। এবার মনে করেন আপনি কিছু বুঝতেছেন, আপনি একটা কিছু দিয়ে দেন না, 6, এবার রিলোড দেন, এবার দিলাম, তাহলে লাস্ট ডিভাইস যেরকম আছে স্মল ডিভাইসে 6, এটা কিছু হইল? এটা সিম্পল কমন সেন্স কি বলে, এখানে একটা ব্যানারের মধ্যে একটা বড় জিনিস থাকবে, লোগোর মধ্যে একটু ছোট জিনিস থাকবে, বাট আমি যখন ছোট করে দিচ্ছি তখন কি হয়ে যাচ্ছে, দুইটা সমান সমান হয়ে যাচ্ছে। এবার মনে করেন আমি উপরেটা করে দিলাম 9, এটাকে করে দিলাম 3, উপরেটা করে দিলাম 9। এই যে এমডি তে কত, 12, এলজি তে কত, এলজি তে 12, এমডি তেও কিন্তু 12। এবার যদি রিলোড দিয়ে দেখেন কি হয়ে যাচ্ছে, এই কাজগুলো মাউস ছাড়া করা যায় না। দেখেন এরকম আছে না, লোগো ব্যানার কি হয়ে গেছে। আমি চাইলে উল্টা করতে পারি, এভাবে কি হবে, এভাবেও কিন্তু হবে না, কারণ লোগো কি ফট করে তো বড় হয়ে যাবে নাকি, বড় তো হবে না। তাহলে কি করতে হবে বলেন তো প্রাণগোপাল ভাওয়াল? আমি উপরেটা 3 দিলাম, এখানে 9 দিয়ে দিলাম, ওই একই ভ্যালু দিয়ে দিলাম, কল এমডি 3, কল এলজি 9, একই দিয়ে দিলাম। এবার দেখি কেমন লাগে দেখতে। তো আমি মনে করি এটাকে এবার ছোট করতেছি, এখন কোথায় আছে, এলজিতে আছে, কিন্তু এই যে কোথায় আসলো, এমডিতে। দেখেন এমডিতে এবার কি একই রকম দেখতে খারাপ লাগতেছে, বেসিক্যালি এরকমই তো হওয়া উচিত, তাই না? এলজি, এই যে এমডি শেষ। এবার এসএমএ কি হবে সেটা কি বলা হয়েছে, এসএমএ কি হবে সেটা কিন্তু বলা হয় নাই, সেটা আবার বলবো আমরা। দেখেন এসএম এর জন্য তো কি আছে, কল এসএম আছে। এখন কল এসএম এর জন্য কি হবে, আপনি একটা একটা করে দিয়ে দেখেন, যদি কমন সেন্স ভালো না থাকে, যেটা আমি বুঝতেছি না, আমি মনে করেন এখানে দিয়ে দিলাম 6, এখানে দিয়ে দিলাম 6, কমন সেন্স খুবই খারাপ। আচ্ছা গুড, করতে তো পারেন, কিন্তু অ্যাকচুয়ালি সেভাবেই কিন্তু ক্লাসগুলো করা, কিন্তু আমরা বড় থেকে, কারণ আমাদের তো আমরা প্রথমে টেস্ট করি কি, যখন কোনো একটা সফটওয়্যার বানানো হয় প্রথমে ইয়া থেকে আসে না, ডেস্কটপ থেকে আসে, এই জন্য এরকম করে করা আর কি। দেখেন এবার এসএমএ কত দিয়েছি, 6,
এলজি, এমডি, এসএম। ভালো লাগতেছে? মানে এখানে ডেফিনেটলি লোগোর মধ্যে ডেফিনেটলি একটা ছোট কন্টেন্ট থাকবে, ব্যানারের মধ্যে একটা বড় কন্টেন্ট থাকবে। আমি যদি এরকম করে দিই তাহলে কি দুইটা সমান সমান হয়ে গেল না? কত দিব? একজন বলছে 4.8, দেখেন এলজি, এমডি, এটা কি এসএম, এটা কত করতেছি 4, এটা কত করছি 8। দেখতেছি কেমন লাগে, দেখলাম। এবার আমি এখানে ইয়ে করে দেই, এখানে করে দিলাম 3, এখানে করে দিলাম 9। এবার সেভ করে ব্রাউজারিং করি। এলজি, এমডি, এসএম, নট ব্যাড আই থিঙ্ক। হ্যাঁ, ঠিক আছে। এবার এক্সেসে কি হবে? এক্সেসে কি করবেন? একদম এক্সট্রা স্মলে কল এক্সেস 6 করে দেবো নাকি? আগে দেখি 6 করে দিলে কেমন লাগে। হ্যাঁ, দেখি কেমন লাগে। একদম এখন কি আছে? এলজি, এমডি, এসএম, এক্সেস। এতটুকুন ভালো লাগতেছে, এখন কিন্তু আর ভালো লাগবে না দেখতে। খেয়াল করছেন? ভালো লাগবে? ভালো লাগবে না। এজন্য যেটা করা হয় এক্সেসে এখনো, এজন্য শুধুমাত্র বুটস্ট্র্যাপ দিয়ে আপনি সুন্দর মতো ডিজাইন কখনোই করতে পারবেন না। বলেন যে এগুলো কি করা তখন করে? হ্যাঁ, এটাই সত্যি। আপনাকে নিজস্ব কিছু ক্লাস লাগবে, গ্রিডের ক্লাস নিজেরও বানানো যায়। এই জন্য আমি প্রথমে বলছিলাম যে গ্রিড সিস্টেম দেখানো হয়েছে কিনা। যাই হোক, এগুলো নিয়ে এত আহামরি করার কিছু দরকার নাই। আপনি যেন একটা কাজ করতে পারেন সেই জিনিসের জন্য কিন্তু এত প্র্যাকটিস করলাম। এখন আপনি বুঝেন নাই যে 4টা ক্লাস আমি কিভাবে কোন একটা এলিমেন্টের মধ্যে অ্যাপ্লাই করব। এই কমন সেন্সটা, এই সেন্সটা থাকারই দরকার। আমাকে তো লেআউট করা লাগবে না। আপনি কি লেআউট করবেন নাকি? আপনি একটা সফটওয়্যারের বা ওয়েবসাইটের কন্টেন্ট ব্যাক এন্ডের কাজ করবেন, সার্ভার সাইডে কাজ করবেন, বা ডাটাগুলো তুলে এনে যখন শো করাবেন তখন কেমন লাগবে, ওইটার জন্য এই 4টা ক্লাস বা একাধিক ক্লাস কিভাবে ইউজ করে সেই কনসেপ্ট আমার জন্য থাকা দরকার। আমি এক্সেসে সব কি করে দিলাম? 12 করে দিলাম। এবার যদি রিলোড দেই, দেখেন এলজি, এমডি, এসএম, এক্সেস। এক্সেসে 12 না করে দিলে এটা কি খুব বেশি খারাপ লাগতেছে না? 12 না করে দিলে হতো, বাট এটা কি খুব একটা দেখতে ভালো লাগতেছে না। ঠিক আছে, এজন্য যেটা করা হয়, ওরা কিন্তু দেখেন আপনি বুটের সব যদি সব করে দিও তাহলে আপনি কি করবেন? এজন্য এখানে যেটা করতে হয়, এখানে আপনি যেটা করতে পারেন 5-7 করে দিলাম, দেখেন কি হয়। এই দেখেন, এটা কি লার্জ, এটা কি এমডি, এটা কি এসএম, এটা কত এক্সেস। না, বেশি হয়ে যাচ্ছে না? 4-8 দিই, 4 আর 8 দিই। দেখেন রেসপন্সিভ ওয়েব ডিজাইন কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। সো আমরা বড় থেকে আসি, দেখেন কত আছে? এলজি, এমডি, এসএম, এক্সেস কত আছে? 4-8 না? এখন এটা কতক্ষণ দেখতে ভালো লাগে দেখেন, এতটুক। এরপর আর ভালো লাগবে না আমার মনে হয়। ঠিক আছে না? এতটুকুন। এরপর আমি চাইলে সব 12 করে দিতে পারি। তার জন্য আমার নিজের ক্লাস বানাইতে হবে। দেখাবো কিভাবে ক্লাস বানায়। কেন বললেই হবে নাকি? আন্দাজি। ঠিক আছে, এতটুকুন বন্ধ মনে হয় ঠিক আছে না? লোগো এবং ব্যানার। সো আমরা যদি এখান থেকে মনে করেন যে রেজুলেশনটা মাপি, Ctrl+Shift+M, তাহলে কততে ইয়া করতে হবে দেখেন তো। দেখেন এলজি, এমডি, এসএম, এক্সেস, এতটুকুন ঠিক আছে না? দেখেন বলেন কতটুকু এখন ঠিক আছে? অবস্থা একদম বাজে। এখানে
450 সব 12 করে দিব। আর যাই হোক, এখন কি 450 কমাই দেবো, আরো ছোটতে কমাবো? দেখেন 450 না, 450 कम होले আমরা নিজস্ব ভাবে 12 করে দিব। ठीक है, तो उसके लिए हमको जो करने पड़ेगी, थोड़ा सा मेहनत करने पड़ेगी। वाह, হয়ে গেছে তো, আলহামদুলিল্লাহ। দেখেন क्या बात है, क्या बात है। সো এই ছোট করি, এটা কিন্তু খারাপ লাগতেছে তাই না? এটা কিন্তু খারাপ লাগে। সো ইন দ্যাট কেস নাকি 400 করে দিব? দেখেন তো 400 পরেও দিতে পারেন। এটা 400 আছে, 420 দিব। যা ভাওয়াল সাহেবের একটা কথা শুনি, 420 এখানে লিখে দিই না তো, যন্ত্রণা। 420 এভাবে 450 কিন্তু খারাপ হতো না। পার্টিসিপেট করেন, ক্লাসের আলোচনায় পার্টিসিপেট করেন। কি করবো বলেন? 450 ভাঙবো না 420 ভাঙবো? এগুলো ঠিক আছে তাই না? এখানে খারাপ লাগতেছে না খুব একটা। তাহলে 450 সব 12 হয়ে যাবে। টু ডু দিস, হাউ ক্যান উই ডু? আমরা কিভাবে কাজটা করতে পারি দেখেন। সো ফার্স্ট অফ অল আমরা নেটবিনস আসবো, আমাদের একটা CHH ফাইল নিতে হবে। CHH, তো সবাই একটা CHH ফাইল নিয়ে নেন। আমি নাম দিলাম style.chh। হ্যাঁ হোক, আই নো। সো একটা কাজ করতে করতে তো আপনাদের একটু আগে ঘেমে লেগে যায় না? আমার তো লাগে। হ্যাঁ, হঠাৎ করে যখন কাজ চিয়েছে কি কয়, আপনার ঘুম আসলে ঘুম ভেঙে যাবে। হ্যাঁ, হাসা করতেছ? হ্যাঁ ঠিক আছে না? ওকে, নাইস। দেখেন সো style.chh একটা ফাইল নিয়ে নিলাম। হ্যাঁ, নাও এবার এখানে কি করব বলেন? তোট লেফট, কি নাম দেওয়া যায় বলেন তো? কল TT1। যেহেতু আপনারা তালারিং থেকে প্র্যাকটিস করতেছেন, লেখেন যাহা লেখি উহা লেখিতে থাকেন। হ্যাঁ, কত হবে? এটা লেখেন। করবে তো অবশ্যই, দুনিয়া যা কিছু আছে সব কিছুরই খুদ আছে। দেখেন আইনস্টাইন সূত্র বানাচ্ছে E=mc², এরর আছে না? অবশ্যই কিন্তু আছে। প্রত্যেকটা সূত্রের মধ্যেই কিন্তু বলা আছে এরর কিছু ধরে নিয়ে কাজ করা হয়।
এখানেও সেম ওই 0.1% কি পয়েন্ট, এখানে হিসাবটা কেমনে এলো? ইয়েস, বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেমে বলা আছে যে পুরো কোনো একটা ওয়েব পেজের পুরো ওয়াইডটাকে 100% ধরে সমান 12টা কলামে ভাগ করতে। তাহলে পুরো ওয়াইড যদি 100% হয় আর 12টা কলাম যদি ভাগ করে 112 দিয়ে ভাগ করলে পার ওয়াইড কত হয়? 3 চলতে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত, তাই না? এজন্য কি করা হয়, প্রথম 2 ঘর ধরা হয়েছে, আর ওইটা কি, ওইটা হইতেছে ইরর, ওটা ধরে নেওয়া হয় ইরর। অনেকে আবার 3টা 3 দেয়, অনেকে এই প্র্যাকটিসটাও করে, তাহলে ইরর কি হবে, আরেকটু কমবে। আর বুটস্ট্র্যাপ এটা করছে আর কি, এটা আমরা এটাই করি। বুটস্ট্র্যাপ 2টা ধরছে, আমরা 2টাই ধরি। হ্যাঁ, 3টা ইরর ধরলে ইরর আরেকটু কম হবে, 4টা ধরলে আরেকটু কম হবে। ঠিক আছে, হ্যাঁ করছেন? অবশ্যই লাগবে, ওটা তো করলামই, এটা তো 4টা করলাম, এটা আমরা আমাদেরটা করব। হ্যাঁ, লিখছেন? হ্যাঁ, কত সুন্দর করে দেখা দিচ্ছি, আর এভাবে আমরা কখনো দেখিনি। এরপরও যদি না পারেন তো মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে উচিত, খাইতে চিনেন, খাইতে দিয়ে, হ্যাঁ এরকম ইয়ে থাকে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা যে ঢাম করে বাড়ি, তারপর মাথার মধ্যে এরকম একটা শিং হয়ে যাবে। তাই আপনি ফরিদপুরের মানুষ জানেন না? খাল বিল, ফরিদপুরে খাল বিল নাই। হ্যাঁ, এত না। Oh yes, yes. Yes. সেটাই, হ্যাঁ। ওকে, আচ্ছা লেখা শেষে এটা খেয়াল করেন, 8:03 বাজে। এবার একটা কাজ করেন, এবার একটা মিডিয়া করে লিখতে হবে। সো @media screen and আমার ভয় লাগতেছে, আপনারা যে কি করবেন এখন আল্লাহ জানে। এই জায়গায় কিন্তু মিডিয়া করে হচ্ছে আরেকটা খতরনাক জিনিস, জাভাস্ক্রিপ্ট তো খারাপ। এখানে স্পেস না দিলে কিন্তু কাজ করবে না, এখানে স্পেস না দিলে কাজ করবে না, এখানে স্পেস না দিলে কাজ করবে না, একটা স্পেসের জন্য কিন্তু কাজ করবে না। সো কিভাবে লিখলাম আবার একটু দেখেন। প্রথমে shift2 @ এবার ME কন্ট্রোল ধরে স্পেস বার চাপ দেন, মিডিয়া চলে আসছে। নিচে 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 এতে রাখলেই হবে। হ্যাঁ হ্যাঁ, নিচে রাখা লাগবে না, সমস্যা নেই, আমরা তো এবার ইয়ে করে নিচ্ছি। এখন এই ক্লাস তো আর বুটস্ট্র্যাপে কি আছে, এজন্য সব সমস্যা হবে না। দেখেন @media লিখছেন, এবার একটা স্পেস বার দেন, এন্ড স্ক্রিন SC লিখলাম, এবার ইন্টার, এবার আবার স্পেস,
এরপরে এন্ড, এরপরে আবার স্পেস, এরপরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে লিখতে হবে, এইখানে লেখেন যে ম্যাক্স ওয়াইট, ম্যাক্স ওয়াইট ইজ ইকুয়াল টু 450 পিক্সেল। বুঝছেননি? 450, এটা হচ্ছে নোয়াখালীর ভাষায় বললাম। এটা হচ্ছে একটা প্রোটোটাইপ স্ক্রিন। আমরা কিসের উপর বেস করে কাজ করতেছি? স্ক্রিন, এই জন্য স্ক্রিন দেওয়া আছে। এখানে প্রিন্ট দেওয়া যেতে পারে, অনেক কিছুই আছে। লেখছেন ম্যাক্সিমাম ওয়াইড কত লিখলাম? 450। এবার যে ক্লাসগুলো লিখছেন এই ক্লাসগুলো এখানে কাট করেন, কাট করে এটার মধ্যে বসায় দেন। ঠিক আছে? হ্যাঁ, সবগুলো ক্লাস কাট করে এখানে বসায় দেন। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু। ওকে, এবার বলতেছি মিডিয়া কোয়েরি জিনিসটা কি। মিডিয়া কোয়েরি হচ্ছে সিএসএস এর একটা টেকনিক, যার মাধ্যমে আমরা ছোট ছোট কন্ডিশন তৈরি করে কিছু ক্লাস সিএসএস এর কিছু ক্লাস এইচটিএমএল এলিমেন্টে অ্যাপ্লাই করতে পারি। কি বললাম? মিডিয়া কোয়েরি হচ্ছে সিএসএস এর একটা টেকনিক, যার মাধ্যমে একটা কন্ডিশন তৈরি করে, সিএসএস এর কিছু ক্লাসকে এইচটিএমএল এলিমেন্টে অ্যাপ্লাই করতে পারি। তার মানে হচ্ছে আমি যে এই যে কল tt1 এই ক্লাসটা যদি কোনো একটা এইচটিএমএল এলিমেন্টের মধ্যে অ্যাপ্লাই করি তাহলে কি হবে? তাহলে এই ম্যাক্সিমাম ওয়াইড 550 পিক্সেল মানে 550 পিক্সেল পর্যন্ত, ম্যাক্সিমাম 550 পিক্সেল বলে তো 550 পিক্সেল পর্যন্ত এই ক্লাসগুলো কাজ করবে। লাইক দ্যাট। খেয়াল করেন, আমি আপনারা একটু খেয়াল করেন, আমি এগুলো একটু কমেন্টস করে দিলাম, এগুলো করার দরকার নেই আপনাদের। আমি মনে করেন এখানে সিম্পলি একটা কাজ লিখলাম, বডি, আমি এখানে লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, বলে দিলাম নেড। ঠিক আছে? বডির ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম নেড, সরি রেড, আর হইলো একটা কিছু হইলো। ওকে, নোয়াখালীর লোকজন দন্তেন্ন ছাড়া কথা বলতে পারে না, আর বরিশালের লোকজন, সরি রাজশাহীর লোকজন ল ছাড়া কথা বলতে পারে না। ইয়োর ওইটা না কইলাম, বুঝছেননি? আচ্ছা দেখেন, সো একটু খেয়াল করেন, আমি এখানে কি বললাম, একটা সিএসএস এর ক্লাস অ্যাপ্লাই প্রপার্টি লিখলাম বডি ব্যাকগ্রাউন্ড কালার রেড। এই ব্যাকগ্রাউন্ড কালার রেডটা কার মধ্যে অ্যাপ্লাই করলাম? বডি। এখন বডিটাকে কোনো ডট বা হ্যাশ দিলাম না, এটা কি পাবে এই প্রপার্টিটা? কেন পাবে? এলিমেন্ট। তাহলে আমরা যদি আবার ব্রাউজার দেখেন, এই ফাইলটা সিএসএস এর এই ক্লাসটা কোন ফাইলের মধ্যে লেখা আছে? style.css। এই ফাইলটা একটা এইচটিএমএল এলিমেন্টের সাথে লিংক করাও আছে সঠিকভাবে। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, আমরা কি দেখতে পাচ্ছি? পাইছে? কাজ করতেছে? হ্যাঁ, এটা আমি দেখাইছিলাম, আমার মনে হয় আপনাদের মেবি। সো ছোট করলাম, এবার দেখেন, এবার কিন্তু 450 পাচ্ছি, তাই না? তার মানে কি সিএসএস এর একটা ক্লাস এইচটিএমএল এলিমেন্টের মধ্যে অ্যাপ্লাই করা থাকবে, বাট অলওয়েজ পাবে না, কন্ডিশন ট্রু হলে পাবে। এটাই হচ্ছে কি মিডিয়া কোয়েরি। এটা ছাড়া রেসপন্সিভ ওয়েব ডিজাইন অনন্ত জুড়লে পারবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা লিখতে হবে না, এটা মুছে দেন। এটা জাস্ট আমি দেখানোর জন্য করলাম। তাহলে আমরা এখানে যে ক্লাসগুলো লিখলাম, এই ক্লাসগুলো যদি আমরা কোনো একটা এইচটিএমএল এলিমেন্টের মধ্যে অ্যাপ্লাই করি, সেটা কি সবসময় পাবে? 0 থেকে 450 পিক্সেল পর্যন্ত পাবে। তাহলে এবার মনে করেন আমি এখানে আসলাম, এখানে এসে এই যে কল xs4 এর পর এখানে বলে দেবে কত? কল tt কত দেব বলেন তো? ভেরি গুড। কল tt কত হবে? কল tt 12 মানে কি? ওয়াইড কত?
100%। আর নিচেটা কত হবে? 0 কেন হবে? সব তো উপরে দিয়ে দিছি। উপরে দিয়ে দিলে কি হইবে? নিচে দিতে হইবে তো, ঠিক আছে। আমি যদি নিচে না দেই তাহলে তো হইবে না। কোনটা ক্লিয়ার হলো? বিকজ আমি এখানে মনে করেন 12 দিলাম না, তাহলে দেখি কি হয়। কি হয়ে যাচ্ছে? এটা কত হয়েছে? 12। এটা কত আছে বলেন তো? আগে কত ছিল? 8ই আছে, 8ই আছে। সো আমাকে তো সবগুলোকে এখানে আমি কি করলাম দেখেন, এই রোর মধ্যে একটু খেয়াল করেন অমরিকা, এই রোর মধ্যে আমাকে কত বানাইতে হবে? 12। এখন এই রোর মধ্যে কলাম আছে কয়টা? একটা কলাম আমি 12 বানাইছি, আর একটা কলাম কি টিটি দেওয়া আছে? আপনি যদি কোনো একটা রোর মধ্যে কোনো একটা কলামে কোনো একটা টিটি বা এমজি বা এসএল দেন, আপনাকে সবগুলো মিলে কত বানাতে হবে? 12 বানাইতে হবে। এখন এটা তো টিটি আছে, এটা কি টিটি আছে? তাহলে গন্ডগোল লাগবে না? এজন্য টিটিতে এটাও কেমন হবে সেটা আমাকে বলে দিতে হবে, তাই না? বুঝতে পারছেন কি? টিটিতে এটাও কেমন সেটা বলে দিতে হবে। এখানে কল কত হবে? টিটি 12। এবার দেখেন, হ্যাঁ মানে 12 মিলাইতে হবে আর কি, দুইটা মিলে 12 অথবা 12 ঠিক আছে। হ্যালো মা, হ্যাঁ বলো। দিতে পারেন এক্সেস 12 করে দিতে পারেন। 12 করে করে দিলে কি হবে? 12 করে দিলে ওই যে যখন কি আপনার এসএম শেষ হয়ে যাবে তখন কি হয়ে যাবে? 12 হয়ে যাবে। সো এটাও কি দেখতে ভালো লাগবে? দেখতে ভালো লাগবে না, এজন্য এখানে 48 করে দিলাম। আর এখানে কি দিয়ে দিলাম? কল টিটি 12। এটাও 12, এটাও কত হবে? কল টিটি 12। বেসিক্যালি এই রোর মধ্যে এই কলামটাও 12 পুরো একটা রো নিয়ে নিবে, এই কলামটা এই রোটাও কি একটা নিয়ে নিবে। আমি একটা রোর মধ্যে কি চাইলে মাল্টিপল রো করতে পারি না? অবশ্যই পারি, ঠিক আছে। এটা তো কমপ্লেক্স করে কেন চিন্তা করতেছেন আমি বুঝতেছি না। তারপরে যদি আপনার মনে কোনো কোশ্চেন থাকে করতে পারেন, যে কেউ, হ্যাঁ, যে কেন এখানে 12 হচ্ছে বা দুইটা রো কেন মনে হচ্ছে আর কি। হ্যাঁ, এটা কিন্তু আপনার করার রাইট আছে। বলেন এখানে কোয়ালিটির মধ্যে, হ্যাঁ পারতাম। দিয়ে দেখেন কি হয়, দিয়ে দেখেন 6 দিয়ে দেখেন তো কি হয়। কোয়ালিটি 12 না দিয়ে 6 দিয়ে দেখেন, দেখেন কি হয়। বাড়ির দারোয়ান গুলা ফোন ধরে না, এই জন্য এই হারামি দারোয়ান, বুঝছেন। মানুষ যদি ভালো হয় সে দারোয়ান কেন থাকবে বলেন? হ্যাঁ, দারোয়ানের দরকার কি? দারোয়ানগিরি করবে টেকনোলজি, আপনি দারোয়ান বানাবেন, রোবট দ্বারা করে রাখবেন নিচে। আশরাফুল মাখলুকাত দারোয়ান, এটা তো শুনতে খারাপ লাগে। আশরাফুল মাখলুকাত কাজের বুয়া, শুনতেই খারাপ লাগে। মানুষ কাজের বুয়া কেন? কিছু করে না। আমাদের বাসায় যে মহিলা কাজ করে সে কিছু হলে আমি আসবো না, অজুহাত, কাজ করবো না। তো কাজ না করলে তো গরিব থাকবেই, বুঝেন না আমার কথা? আপনি দুনিয়ায় আসছেন তার মানে কি? ওই যে বলছিলাম বইতে পড়ছেন না যে আপনি গরিব হয়ে দুনিয়ায় আসছেন, সমস্যা নাই, কিন্তু যদি গরিব হয়ে মারা যান তাহলে আল্লাহর কাছে বিচার দেওয়া লাগবে আপনার, মানে সৃষ্টিকর্তার কাছে, যে আপনার দুনিয়ায় পাঠাইছে। যে তোমারে পাঠাইছিলাম, অনেকে না পাঠায় তোমারে পাঠাইছে, তুমি কি করছো? যাই সেটা খালি ঘুমাইছো আর খাইছো,
আর নটরডেম কলেজ আর ইয়ার সামনে এডেনের সামনে আড্ডা দিছ, তাহলে কি করলা জীবনে বলো? বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ মা, বাথরুমের আমি ফোন দিছি মা, বাথরুমের ফোন। এই টিটির ব্যাপারটা কি আপনার মনে সংশয় দূর হয়েছে? হ্যাঁ, প্রাণগোপাল ভাওয়াল বলেন, আপনি বলছিলেন কি 6-6 সমস্যার সমাধান হয়েছে? হয় নাই? টিটির ব্যাপারে কোনো সমস্যা আছে? হ্যাঁ, না না ওইটা হবে না, ওইটা হবে না। এটার হাইটও পাবে, এটার হাইটও পাবে। এটার হাইট কত আছে? এটার হাইট আছে 200, এটাও 200, 400। যখন আমি ছোট করব তখন কিন্তু ওই 200-র মধ্যে হয়ে যাবে না। দেখেন এটা পাচ্ছে না কেন? এই যে পাইছি, রিলোড দেওয়া হয়েছিল না, মাঝখানে আমি টেস্ট করলাম না দেখানোর জন্য আপনাদেরকে। তাহলে এবার দেখেন এটা 200, এখন কি এটাও 200, এটাও 200, 400। কিছু করার না তো, এলিমেন্ট গুলো কি হয়ে যাচ্ছে? নিচে 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 চলে আসতেছে। এটাই রুলস, যে এলিমেন্ট গুলো কি হবে? নিচে নিচে চলে আসবে, তাই না? বাট একটা জিনিস মনে রাখবেন, আমাকে কি করতে হবে খেয়াল করেন। একটা জিনিস মনে রাখবেন, আমাকে কত মিলাইতে হবে? 12 মিলাইতে হবে। 12। এখন আমি এখানে দিলাম 12, এখানে যদি আমি 8 দিই তাহলে কি হবে? 8 দিয়ে দেখেন, খারাপ লাগবে দেখতে, তাই না? ফাঁকা থাকবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, শুধু 18 জন স্যার। রেইনকোট তো আনি নেই স্যার সকালে। না না, রেইনকোট আনি নেই স্যার, বৃষ্টি হচ্ছে বাইরে। আচ্ছা আমি চলে যাচ্ছি, সমস্যা নেই, ম্যানেজ করে চলে যাচ্ছি আস্তে আস্তে। ঠিক আছে, আচ্ছা ওকে ওকে, আসসালামু আলাইকুম। তো কি বলা হচ্ছিল আপনাদেরকে বলেন তো? সো আমরা এভাবে 12 মিলিয়ে মিলিয়ে কাজ করবো। ওর মধ্যে সবসময় কত থাকবে? 12 এবং 12। হয় আপনি যে ক্লাসটা নিবেন এলজি বা এসএম বা এক্সএস দুটো মিলে 12 পড়বেন, অথবা 12 করে দিবেন। ঠিক আছে, ফাইন। এখন এই লেআউটটা করার জন্য তাহলে কি করতে হচ্ছে? এই লেআউটটা আমি একটা দিয়ে করলাম। সো আমি যদি লেআউটটা সঠিকভাবে করতে চাই কি করতে হবে? আমি চাইলে একটা কন্টেনারের মধ্যে রো নিয়ে কাজটা করতে পারি। মনে করেন এটা রো গেছে, এবার আমি কি করব? এখানে এসে আর একটা রো নিব, ক্লাস রো। এখানে কত হবে? ডিভ ক্লাস কল এলজি 12, আর এখানে স্টাইল দিয়ে মেনুর জন্য স্ট্যান্ডার্ড হাইট কত? 50। তাহলে স্টাইল দিয়ে আমি এর হাইট দিয়ে দিলাম 50 পিক্সেল, আর আমি এর বর্ডার দিয়ে দিব কত? 1 পিক সলিড। ঠিক আছে, সো থিংস শুড বি লাইক দিস। চেক করি আমরা। এই যেরকম চলে আসতেছে না, খেয়াল করছে? এরকম চলে আসতেছে। কিন্তু এবার আমি কি নিব?
এরপর আরেকটা রো নিলাম, কয়টা হবে? 3টা। আমি বলে দিলাম ধরেন কলের যে 2, হাইট দিয়ে দিলাম ধরেন 600, 2 8 2। এবার চেক করি, 2 8 2 দিয়ে দিলাম, এরকম হয়ে গেছে না? এরকম হয়ে গেছে। কিন্তু এবার এটাকে কিভাবে ম্যানেজ করা যায় বলেন তো? আমার উপরেটা তো ম্যানেজ হয়েছে, নিচেরটা কি আলাদা করে দেওয়া লাগবে? উপরেটা শুধু উপরেটার জন্য পাবে, নিচেরটাকে তো অবশ্যই আলাদা করে দেওয়া লাগবে। প্রত্যেকটা রোতে এলিমেন্টকে আপনাকে কি করতে হবে? এই দেখেন উপরেটা কিন্তু ঠিকঠাকই আছে, নিচের এটা খেয়াল রাখুন কি হয়। দেখেন কি হয়ে যাচ্ছে? 12 হয়ে যাচ্ছে না? 12 হয়ে যাচ্ছে। কিন্তু এখন এখানে কত দিবেন বলেন? দিতে পারবেন না হিসাব করে করে? এই 3টার মধ্যে মনে করেন দিলাম কল এমডি 3 দিয়ে দিলাম, যান যা থাকে কপালে। কল এমডি কত হবে? 3 6, ঠিক আছে? কল এমডি 3। এবার রিলোড দেই, দেখছেন ওনার ধৈর্য দিয়েছে না? ঠিক আছে না? ঠিক আছে। কিন্তু করতে পারেন। এস এম এর জন্য কিছু লিখি নাই। এস এম এ কি করবেন? আমি এস এম এ একটা বাদ দিয়ে দিই, দেখবেন বাদ দেয় কিভাবে। মনে করেন এখানে দিয়ে দিলাম কল এস এম, মনে করেন দিয়ে দিলাম কল এস এম, এটাকে দিয়ে দিলাম ধরেন 3ই থাক, 3 কল এস এম 9। আর একটা ক্লাস আছে সেটা হচ্ছে এস আর ওয়ানলি। এটা দিলে সম্ভবত এটা থাকে না, দেখি হয় নাকি। বড় করি, দেখেন কি অবস্থায় আছে। 2 এলজি, তাই না? রিলোড। সো কি হচ্ছে দেখেন, এলজি এমডি কি হয়েছে? না না না, এসআর ওয়ানলি দিলে যাচ্ছে না, এসআর ওয়ানলি দিলে যাবে না এখানে এটা। তো এই হিডেন দিয়ে দিলাম, হিডেন এলজি। এই তো এবার কাজ করতেছি। মানে আপনি কোন একটা এলজি কে, আমি ওটাকে রাখলামই না, বুঝতে পারতেছেন কি করা হচ্ছে এখানে? এটা হচ্ছে কি, ওহো এটা তো সবসময় পাচ্ছে। ও তো আগে বলবেন না? আমি হিডেন করবো কখন? এলজিতে না এস এম এ? এস এম এ। এবার রিলোড দিলাম, এবার কি আছে? এলজিতে আছে না? বড় হয়ে থাকবে, ছোট হইলে এখন কি এমডিতে আছে, এমডিতেও আছে। এবার মনে করেন এস এম, এস এম কি হয়ে গেছে দেখেন তো? ওই পার্টটা নাই, এটা বাদ দিয়ে দিছি, ফাউল বাদ। ওটা থাকবে না, অনেক কিছু আছে মোবাইলে থাকে সেখানে থাকে না। ঠিক আছে, সম্ভব না, কোনো সমস্যা না, ওটাও করতে পারেন। না না, ওটা তো ওটা স্মল ডিভাইসে নাই। হ্যাঁ, ওটা লার্জে আছে। ইয়ে যেটা বলছে কি বলে, শিফট টু যেটা বলছে দেখেন, সেটাও করা যায়। রাইট, হ্যাঁ সেটাও করা যায়। মনে করেন আমি এটা করে দিলাম কত, 6 12 কল এস এম 6। এবার কি হলো বলেন তো? এবার 6 12 6 হিসাবে কি 12 12 ঠিক হয়েছে না? 6 6 12, আর এটাও কত 12, ঠিক হয়ে গেছে। বাট এটা গন্ডগোল হবে এখন দেখেন। হ্যাঁ
কি হয়েছে দেখেন, আমি প্রথমে করছি 6, ঠিক আছে, এরপরটা কত করছি 12, এরপরটা কত করছি 6। এখন আমি যেটা করতে পারি, আমি হ্যাঁ এখানে, হ্যাঁ নিচেটা এখানেও নিয়ে যাবে, নিব। আচ্ছা আচ্ছা, আমি নিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরে নিয়ে দিচ্ছি। এখন এটার জন্য ছোট্ট একটা মিডিয়া করে লিখতে হবে। দেখেন আমরা এটা তো সব সময় থাকবে না, তাই না? এটা কত থেকে কতর মধ্যে হচ্ছে? ইম্পসিবল, অটোমেটিক কিভাবে পাবে? ভুল হচ্ছে। দেখেন কিভাবে পাবে এটা। সো একটু একটু খেয়াল করেন, আমি আগে রেজুলেশনটা দেখি, কাজটা কিভাবে করি। ঐশী দেখেন, কথা বলতেছেন কেন? কন্ট্রোল শিফট এম, দেখেন আগে রেজুলেশন মাপতে হবে যে কতর মধ্যে কাজটা হচ্ছে। ছোট করে নিলাম, ঠিক আছে। এবার ছোট করা হচ্ছে, এই যে এটা কি রেজুলেশন কত হচ্ছে? 700, 991 পর্যন্ত, তাই না? 991 পর্যন্ত থাকবে। 991 শুরু কত? সাতশো 767 তো ঠিক আছে, মানে 768, তাহলে 768 থেকে কত হবে? 900। আমি এখন যা কিছু করবো, মানে এই যে এইটা একটা বিশৃঙ্খল অবস্থা, এই অবস্থাটা কতর মধ্যে হয়েছে? 768 থেকে 91 এর মধ্যে হয়েছে না? তাহলে আমি কি করা যায় দেখেন, এখানে আমাকে আর একটা মিডিয়া করে লিখতে হবে। সো @media screen and এটা হচ্ছে কি, আমরা এলিমেন্টের পজিশন চেঞ্জ করতেছি। হ্যাঁ, এটা হবে মিনিমাম ওয়াইড। মিনিমাম ওয়াইড কত হবে? 768 পিক অ্যান্ড ম্যাক্সিমাম ওয়াইড 991 পিক। অলরাইট, সো এর মধ্যে আমরা ওই কাজটা করবো আর কি। এখানে আমরা যে কাজটা করবো বেসিক্যালি এই রেজুলেশনে তো কাজটা হবে। সো কোন একটা HTML এলিমেন্টের আমি যদি পজিশন চেঞ্জ করতে চাই, কি দিয়ে করতে হয় বলি নাই? পজিশন কি জিনিস? HTML এলিমেন্টের পজিশন চেঞ্জ করার জন্য পজিশন প্রপার্টিটা লাগে। আপনারা কি ক্লাসে প্র্যাকটিস করছিলেন? গুড। তাহলে কি করতে হয়? মনে করেন আমি যদি কোনো একটা HTML এলিমেন্টের পজিশন চেঞ্জ করতে চাই, তাহলে 4টা প্রপার্টি দিয়ে করতে পারি, লেফট, রাইট, টপ, বটম। এই 4টা প্রপার্টি যদি কারোর মধ্যে অ্যাপ্লাই করতে চাই, তাহলে তার পজিশন থাকতে হয় আইদার অ্যাবসলিউট, রিলেটিভ অথবা ফিক্সড। কোন একটা HTML এলিমেন্টের কয় ধরনের পজিশন হতে পারে? 4 ধরনের। কি কি? রিলেটিভ, অ্যাবসলিউট, ফিক্সড, তাই না? সো বাই ডিফল্ট কি থাকে? স্ট্যাটিক। স্ট্যাটিক থাকলে লেফট, রাইট, টপ, বটম দিয়ে কি করা যায় না? তার পরিবর্তন করা যায় না। তাহলে পরিবর্তন করতে হলে কি করতে হবে? আইদার রিলেটিভ অথবা অ্যাবসলিউট অথবা ফিক্সড করতে হবে। সো এটা যদি আমরা করতে চাই, নোটিস দ্যাট, তাহলে আমরা এর পরিবর্তন, আমি একটা ক্লাস নিলাম মাই পজিশন, এখানে বলে দিলাম ধরেন পজিশন বলে দেওয়া হচ্ছে অ্যাবসলিউট, ঠিক আছে? পজিশন বলে দেওয়া হচ্ছে অ্যাবসলিউট। এবার বলে দিলাম টপ 0 পিক্সেল। পজিশন যখন বলা হয় অ্যাবসলিউট, এবার বলে দিলাম ধরেন টপ 0 আর হচ্ছে রাইট 0 পিক্সেল। দেখেন এটার এই যে এই ঘটনাটা ঘটতেছে কার মধ্যে? দ্বিতীয় রোর মধ্যে না? এটা হলো ফার্স্ট রো, এটা হলো সেকেন্ড রো, এটা কি থার্ড রো। 3 নাম্বার রোর মধ্যে ঘটনাটা ঘটতেছে না? আমি কি করব? এই 6 কে বেসিক্যালি কোথায় নিয়ে যাব? এইখানে, তাই না? তাই তো নাকি? এই যে এখানে 6, এরপরে কত? 12, এরপরে কত? 6। তাহলে এই 6 কে আমি কোথায় নিয়ে যাব? উপরে নিয়ে যাব না? বাট এটা তো একটা রোর মধ্যে আছে। এখন রোর মধ্যে হলে যখন কোন একটা HTML এলিমেন্টের পজিশন হয় অ্যাবসলিউট,
তখন তার পজিশন কি নিজের সাপেক্ষে হয় না যার মধ্যে তার সাপেক্ষে হয়? নিজের সাপেক্ষে তো পরিবর্তন হয় না, বডির সাপেক্ষে হয়। বাট তাকে যদি আমি আবার কোন একটা ডিবের মধ্যে রাখি, ডিবের সাপেক্ষে হবে, বাট তার একটা পজিশন থাকা লাগবে। এখানে একটু গাপলা বলতে এই পজিশন প্রপার্টি আপনারা তো প্র্যাকটিস করছেন, তাহলে দেন আমি কাজটা করে দিই। যদি না ডিবের মধ্যে কোনো পজিশন না থাকে, যদি ডিবের পজিশন থাকে রিলেটিভ, ডিবের সাপেক্ষে হবে। ভেরি গুড, এটা থাকলে হবে। তাহলে মনে করেন পজিশন কি করে দিলাম, অ্যাবসলিউট রাইট টপ 0 রাইট 0। এই ক্লাসটার মধ্যে এই প্রপার্টিগুলো আছে না? এবার এটাকে আমি কোথায় প্লেস করব বলেন তো? এই যেখানে। দেখেন কি করি, এখনো হয় নাই। তাহলে এখন কি হবে, এই মাই পজিশনটা অ্যাপ্লাই করলাম কোথায়? ডিবের মধ্যে, তাই না? আমি এই এলিমেন্টের মধ্যে কই গেল এটা, এইটার মধ্যে অ্যাপ্লাই করলাম কি পজিশন অ্যাবসলিউট টপ 0 রাইট 0। কই গেল? টপ 0 রাইট 0। রাইট 0 মানে কি এই ভদ্রলোক এদিকে চলে আসবে, আর টপ 0 মানে কি এ একদম উপরে চলে যাবে। এখন এ যার মধ্যে আছে, এখন এ কার মধ্যে আছে? রোর মধ্যে আছে না? এই দেখেন এই যে এই এলিমেন্টে কি রোর মধ্যে আছে না? বাট এই রোর কোনো পজিশন দেওয়া আছে? সো একদম কোথায় চলে যাবে? বডির সাপেক্ষে চলে যাবে। তো রিলোড দিয়ে দেখেন কি হয়, কি হয়ে গেছে দেখেন, নিচে আছে, নিচে কিন্তু নাই, কোথায় চলে আসছে? উপরে। বাট একদম কি উপর থেকে শুরু হয়েছে না, কারণ এই কার সাপেক্ষে চেঞ্জ হচ্ছে? বডির সাপেক্ষে। এখন এটা যদি এখানে নামা দিচ্ছেন তাহলে কি করতে হবে বলেন তো? ভেরি গুড, হ্যাঁ তাই না? বুঝতে পারছেন? রোটার এই রোর মধ্যে কি করতে হবে? ঠিক আছে কি রিলেটিভ অথবা অ্যাবসলিউট একটা করলেই হবে, ঠিক হ্যাঁ? না আমরা যেটা করতে চাইছিলাম সেটা কিন্তু হ্যাঁ আসুক, ঠিক আছে। এই যে দাঁড়ান কন্টেন্টে, তাহলে বুঝা যাবে, তাই না? মনে করেন এখানে দিলাম হচ্ছে, এখানে কি দিব, H1 দিয়ে দিই, লেফট সাইড বার, লেফট সাইড বার, এটা হবে কি মেইন কন্টেন্ট। নিগার বুঝতে পারছেন জিনিসটা কি করলাম? এখানে কি হবে? রাইট সাইড বার। কপি করে আছে না? ধন্যবাদ। রাইট জিএসটি রাইট সাইড, আরে রাইট সাইড বার, ঠিক আছে। সো নাও এবার রিলোড দেই, দেখেন কি আসতেছে, লেফট সাইড বার কন্টেন্ট কি আসতেছে? রাইট সাইড বার। ছোট করি, কি হয়ে গেছে? কাজ করতেছে। সো আমরা এইভাবে অনেক কিছুই করা যায়, ঠিক আছে? এগুলো হচ্ছে ডিজাইনের বিউটি। লোগো, ব্যানার, সাইড বার, দেখেন ছোট করেন, সব করা যাবে, ঠিক আছে? এই জন্য পজিশন প্রপার্টি সম্পর্কে একদম স্বচ্ছ ধারণা থাকা লাগবে। দেখতে পারতেছেন বিষয়টা? তো এটা হচ্ছে কিসের জন্য করলাম? এটা হচ্ছে আমরা স্মলের জন্য করলাম। এবার কি আছে? এক্সেস। এক্সেস এর জন্য কি হবে? মিডিয়াম, ইয়ার জন্য কি হবে? এল এর জন্য কি হবে? করতে পারবেন না? তাহলে এইভাবে আমরা কিন্তু কি করতে পারলাম দেখেন, আমরা বুটস্ট্র্যাপ দিয়ে এলিমেন্টের বিভিন্ন রেজুলেশনে পজিশন চেঞ্জ করতে পারলাম, নিজেরা মিডিয়া কোয়েরি দিয়েও কন্ট্রোল করতে পারতেছি, তাই না? আবার কি করতে পারতেছি? আবার মিডিয়া কোয়েরি দিয়েও কিন্তু এলিমেন্টের পজিশন চেঞ্জ করতে পারতেছি। সো নাও এবার এই পুরোটা করছেন, এই জিনিসটা কি করছেন? যখন কোনো লেআউট করবেন 4টা ডিভাইস 5টা ডিভাইসের জন্য করবেন,
5টা, একটা তো নিজেরা বানালেন যে টিটি, হ্যাঁ বাকি হলো 4টা। তাহলে এই 4টা দিয়ে লেআউটটা করেন তো, এই 5টা ক্লাস দিয়ে লেআউটটা করেন, আমি দেখবো যে কে কি করছেন। 4টা ডিভাইসের জন্য করবেন, আমাকে দেখাবেন কিন্তু যে আপনার এটা এটা আমি এটা করে দিলাম, রাইট? এটা তো হয়ে গেল। একটা হচ্ছে এরপরটা করেন আপনি, আমি আর করবো না, আমার ভালো লাগছে না করতে। এলজি, এমডি, এসএম, এক্সএস, একটা হচ্ছে টিটি। এই 5টা ডিভাইসের জন্য করেন এই লেআউটটা, এই ছোট্টটাই করেন। এরপরে একটা কমপ্লেক্স দিব, ওটা করেই পরে ভাগ। হ্যাঁ, এই 5টা ডিভাইসের জন্য আমাকে লেআউটটা দেখাবেন আপনি এখন করেন, করেন না? এখানে কোডিং আছে, দেখে নিয়ে লাগবে। প্রবলেম হচ্ছে।